আমি রেকর্ডিংটা অন করলাম। তো বেসিক্যালি আজকে টপিকসটা হচ্ছে আমরা প্রোডাকশন ওয়েলের ডিজাইনটা দেখব। এইটা হচ্ছে কি দুইটা ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। ওভারঅল তার মানে হচ্ছে কি এই যে টপিকসটা যে প্রোডাকশন অফ ডিজাইন অফ প্রোডাকশন ওয়েল মানে একটা টিউবওয়েল ডিজাইনিং এর ইন ডিটেলস আমরা আলোচনা অ্যাকচুয়ালি এইখানটাতে বা এই অংশটুকুতে দেখব। তো এটা নিয়ে অলরেডি তোমরা আগে পড়ালেখা করে আসছো। টিউবওয়েল ডিজাইনিং এর হচ্ছে কি থিওরিটিক্যাল যে পার্টটা সেটা হচ্ছে তোমরা পড়ে আসছো, রাইট? এনভায়রনমেন্টে পড়ে আসছো, ইয়েস অর নো? জি স্যার। পড়ে আসছো, ভেরি গুড। তো আমরা আগে যেটা থিওরিটিক্যালি পড়ে আসছি এটাই হচ্ছে কি কিছু ডাটা ইউজ করে আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। তো তার আগে বলি যে এই যে স্লাইডটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে আমাদেরই সাজেদুল স্যারের। তো স্যারকে থ্যাঙ্কস এই স্লাইডটা প্রোভাইড করার জন্য। তো বেসিক্যালি যখন টিউবওয়েল ডিজাইন করা হয় তার আগে আমাদের কিছু কি পয়েন্টস আমাদের জানতে হয় যে অ্যাকচুয়ালি টিউবওয়েলিং এর ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে কি কি পয়েন্টস কাজ করতেছে। তার মধ্যে প্রথম যে অংশটুকু আছে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি টিউবওয়েলটা ইউজ করা হয় পানি তোলার জন্য, তাই তো? তার মানে পানি তোলা হয় হচ্ছে গিয়ে বেসিক্যালি গ্রাউন্ড থেকে। তো সেই গ্রাউন্ডে কোথায় অ্যাকুইফার আছে ওয়াটারের সেটা আমাদেরকে জানতে হবে। এখন তার আগে বুঝি যে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার কি। মাটির নিচে যে পানিটা থাকে সেটাকে আমরা নর্মাল ভাষায় বা একদম ইন জেনারেলি বলি হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার। তার একটা হচ্ছে কি একাডেমিক যদি ডেসক্রিপশন দেই আমরা তাহলে সেটা বলছি যে দ্য ওয়াটার অ্যাভেলেবল ইন দ্য স্যাচুরেটেড জোন। যে আমাদের যেহেতু আমাদের মানে আর আর্থের নিচে অ্যাকচুয়ালি মাটি, তাই তো? তো মাটির ভিতরে যে পোরগুলা থাকে, মাটির ভিতরে যে পোরগুলা থাকে সেই পোরগুলা বা যে ভয়েড গুলা থাকে সেই ভয়েড গুলোতে যে পরিমাণ পানি সঞ্চিত অবস্থায় থাকে সেই পানিটাকে আমরা কিউমুলেটিভলি মানে একত্রিত ভাবে আমরা বলে থাকি বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটার। তার মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার কোথায় বেশি আছে কোথায় কম আছে সেটা ডিপেন্ড করে সয়েলের উপর, তাই তো? যে সয়েলের ভিতরে কতখানি পোর আছে বা তার ভিতরে অ্যাকচুয়ালি পোরাস অংশ কতখানি সেটার উপরে বেসিক্যালি সেখানে গ্রাউন্ড ওয়াটার বেশি আছে না কম আছে সেটা ডিপেন্ড করে। এবং তার উপর বেস করে এই কোথায় সয়েল ওয়াটার বেশি বা কম সেগুলোকে ডিফাইন করা হয় এই অ্যাকুইফারের মাধ্যমে। তো অ্যাকুইফার কি জিনিস? অ্যাকুইফার হচ্ছে দ্য সয়েল স্ট্রাটা হুইচ কন্টেইন গ্রাউন্ড ওয়াটার এন্ড উইল রেডিলি ইল্ড ইট টু ওয়েলস আর কল্ড অ্যাকুইফার। মানে হচ্ছে গিয়ে এমন একটা অংশ সয়েলের যেই অংশটাতে গ্রাউন্ড ওয়াটার থাকে এবং সেখানে যদি আমরা একটা টিউবওয়েল ইনস্টল করি তাহলে সেই টিউবওয়েল দিয়ে অ্যাকচুয়ালি ওই অ্যাকুইফারটা বা ওই অংশটুকু হচ্ছে গিয়ে ওই টিউবওয়েলের দ্বারা পানি ওই জায়গা থেকে উঠানো যায়। সেই যে অংশ সোজা কথা সেটাকে বলা হয় অ্যাকুইফার। মানে হচ্ছে গিয়ে পানির ধারণের যে অংশটুকু একটা সয়েলে যে যে জায়গাটুকুতে পানি ধারণ করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাকুইফার। এখন অ্যাকুইফার গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় তার উপরে এবং নিচের বেডরকের উপর ডিপেন্ড করে। বেসিক্যালি দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ডটা কি জিনিস? আনকনফাইন্ডটা হচ্ছে গিয়ে তার যে কোনো একটা ডিরেকশন মানে এই যে অংশটুকু এই অংশের উপরেও সয়েল আছে নিচেও সয়েল আছে, তো যে কোনো একটা অংশ যদি ওপেন থাকে মানে সেখান দিয়ে যদি পানি পাস করার অ্যাবিলিটি থাকে তো সেই টাইপের অ্যাকুইফারকে বলা হচ্ছে আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার। একাডেমিক পয়েন্টস গুলো একটু দেখি। which is not confined by an upper impermeable layer মানে হচ্ছে উপরে হচ্ছে গিয়ে এইরকম কোনো ইমপারমিয়েবল লেয়ার দিয়ে যদি যুক্ত না থাকে। এখন ইমপারমিয়েবল লেয়ার কি? ইমপারমিয়েবল লেয়ার হচ্ছে কি সেই টাইপের সয়েল যার ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে পারে না সোজা কথা। সে যদি এখানে রক থাকে, যদি পিওর রক থাকে তাহলে কি রকের ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে পারে? সলিড রক যদি হয় পারে না। তো সেই টাইপের মানে যদি আপার যে অংশটুকু কোনো অ্যাকুইফারের সেটা যদি এরকম কোনো কনফাইন্ড বা ইমপারমিয়েবল লেয়ার দিয়ে যদি আবদ্ধ না থাকে সেই টাইপের অ্যাকুইফারকে বলছি আমরা আনকনফাইন্ড অ্যাকুইফার। তো এই আনকনফাইন্ড অ্যাকুইফারের কিছু প্রপার্টিস আছে, তার মধ্যে মেইন যে প্রপার্টি এখানকার যে ওয়াটারটা সেই ওয়াটারটা বেসিক্যালি অ্যাটমসফেরিক প্রেসারে থাকে। যেহেতু উপরের অংশটুকু হচ্ছে গিয়ে যেহেতু মুক্ত তার মানে এখানকার প্রেসারটা বেসিক্যালি অ্যাটমসফেরিক যে প্রেসার সেই অ্যাটমসফেরিক প্রেসারে থাকে। এবং এইটা যে টপ লেভেল এবং এই টপ লেভেলে যদি তোমরা সোজা কথা যদি আমরা ইনস্টল করি
একটা টিউবওয়েল ইনস্টল করি আনকনফাইন্ড অ্যাকুইফারে, তাহলে তার যে লেভেলটা সেই ওয়াটার লেভেলটা বেসিক্যালি রাইজ করে না, যেহেতু অ্যাটমসফেরিক লেভেলেই থাকে আমাদের এখানকার ওয়াটারের প্রেশার এবং বাইরের ওয়াটার প্রেশার সেম, তার মানে প্রেশারের কোনো চেঞ্জ হয় না। তো প্রেশারের যেহেতু কোনো চেঞ্জ হয় না, ওখানকার ওয়াটার টেবল যদি আমরা একটা ওয়েল যদি দেই, তাহলে ওয়েলের ভিতরে ওয়াটার টেবলটা রেজ করে না। তো সেটাকে রেজ বা পানিটাকে ওঠানোর জন্য আনকনফাইন্ড অ্যাকুইফার থেকে আলাদা একটা মোটর ইউজ করতে হয়। বোঝা গেছে কেন এখানে এখানে মোটর ইউজ করছি বা অ্যাটমসফেরিক প্রেসারের মানে পারপাসটা কি। এখানকার আনকনফাইন্ড অ্যাকুইফারের যে ওয়াটারটা, সেটা বেসিক্যালি এখানকার যে অ্যাটমসফিয়ার আউটসাইডের অ্যাটমসফিয়ারের যে প্রেসার বা সোজা কথা বাতাসের যে প্রেসার এবং এখানে আপার লেভেলের ওয়াটারের যে প্রেসার সেটা সেম থাকে। তো যেহেতু প্রেসারের ডিফারেন্স নাই, ওয়াটার মুভ করে কখন বা যে কোনো ফ্লুইড মুভ করবে কখন, যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তার প্রেসারের ডিফারেন্স পাওয়া যাবে। এটুকু তো আমরা জানি আগে আমরা আমাদের যে ফিজিক্যাল যে নলেজ। তো যেহেতু এটা অ্যাটমসফেরিক প্রেসারে থাকে, মানে বাইরের প্রেসার এবং এখানকার টপ লেভেলের প্রেসার সেম, যেহেতু প্রেসার ডিফারেন্স হচ্ছে না, আমরা এখানে যদি ইনস্টল করি কোনো টিউবওয়েল, তো বেসিক্যালি সেই ক্ষেত্রে হচ্ছে কি তার ওয়াটার লেভেলটা রাইজ করে না সেটার থেকে, এবং সেটাকে তাহলে টিউবওয়েল আনকনফাইন্ড অ্যাকুইফার থেকে যদি আমরা টিউবওয়েলের মাধ্যমে পানি উঠাতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? আলাদা একটা পাম্পের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে সেই পানিটাকে টেনে সাকশনের মাধ্যমে টেনে উপরে উঠাতে হবে। বুঝা গেছে? এখানে হচ্ছে কি আনকনফাইন্ড এবং কনফাইন্ডের মধ্যে মেইন পার্থক্য। কনফাইন্ড হচ্ছে যেমন এই অংশটুকু হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার, তাহলে দেখো এটার নিচেও কনফাইনিং বেড বা হচ্ছে কি একদম ইম্পারমিয়েবল লেয়ার আছে, এর উপরে হচ্ছে ইম্পারমিয়েবল লেয়ার আছে। দুটা ইম্পারমিয়েবল লেয়ারের ভিতরে যেহেতু ওয়াটারটা থাকে, তার মানে অ্যাকচুয়ালি কি এখানকার যে প্রেসার, ওয়াটারের যে প্রেসার, সেই প্রেসারটা ক্রিয়েট করছে কি এই ইম্পারমিয়েবল লেয়ার এবং এই ইম্পারমিয়েবল লেয়ারের মধ্যবর্তী যে চাপ, সেই চাপের মাধ্যমে তো এক্সট্রা একটা প্রেসার ক্রিয়েট হয় না এখানে। এখানকার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারে থাকে না, ইউজুয়ালি তার চেয়ে বেশি থাকে। কোথায়? কনফাইনিং যে আমাদের অ্যাকুইফারটা আছে, কনফাইন যে অ্যাকুইফার, সেই অ্যাকুইফারের ওয়াটারের প্রেসারটা বেসিক্যালি অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি থাকে। কারণ হলো কি এটা দুইটা ইম্পারমিয়েবল বেডের মাধ্যমে, এটা হচ্ছে কি কেউ স্যান্ডউইচড অবস্থায় আছে সোজা কথা। তাহলে এখানে যদি তুমি কোনো টিউবওয়েল ইনস্টল করো, তাহলে ইউজুয়ালি যেটা হয় যে সেই টিউবওয়েলে ওয়াটারটা রেজ করে কতখানি, মানে এখানে কোনো টিউবওয়েল ইনস্টল যদি করো, তাহলে যেহেতু অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে এখানকার প্রেসারটা বেশি, তো বেশি প্রেসার থেকে বেসিক্যালি ওয়াটার কোন দিকে যাবে? কম প্রেসারের দিকে যাবে। তো সেক্ষেত্রে কতখানি উঠবে, যে হাইট পর্যন্ত ওয়েলের বা হচ্ছে টিউবওয়েলের যে হাইট পর্যন্ত আমাদের হচ্ছে এইখানকার কনফাইন্ড অ্যাকুইফারের পানিটা ওঠে, সেই যে লেভেলটা, সেই লেভেলটাকে বলা হচ্ছে আমাদের পটেনশিওমেট্রিক সারফেস বলা হয় বা প্রিজিওমেট্রিক সারফেস বলা হয়। কোথায়? এটা কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে। বোঝা গেছে? এখন দেখো এখানে হচ্ছে যদি কনফাইন্ড অ্যাকুইফারে তুমি যদি ওয়েল একটা ইনস্টল করো, একটা টিউব ইনস্টল করো, সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে দুইটা টাইপ পাওয়া যায়। একটা হচ্ছে কি এই টাইপের, দেখো এখানকার যে প্রিজিওমেট্রিক যে সারফেস হচ্ছে ওয়েলটা নিচে না, রাইট? ওয়েলের লেয়ারটা কি এই সারফেস হচ্ছে নিচে। তার মানে কি হবে, এখানে যখনই ইনস্টল করবা তখনই কি হবে, পানি অটোমেটিক্যালি উঠে আসবে উপরের দিকে, তাই না? কারণ পানির ফ্লোটা হওয়ার কথা ছিল এই লেভেল পর্যন্ত, আমার টিউব তো এখানে শেষ বা ওয়েলটা তো এখানে শেষ, তার মানে কি হবে, ওভারফ্লো করে যাবে, রাইট? এই টাইপের ওয়েলকে বলা হয় ফ্লোয়িং আর্টেসিয়ান ওয়েল। আর যদি উল্টা হয়, যে এইখানে এই টাইপের যদি হয়, যে আমি এখানে ইনস্টল করলাম এই কনফাইন্ড অ্যাকুইফারে একটা টিউবওয়েল ইনস্টল করলাম, কিন্তু প্রেসারের কারণে, প্রেসার ডিফারেন্সের কারণে এইটার যে ওয়াটার লেভেল, সেই ওয়াটার লেভেলটা উঠে আসছে এই পর্যন্ত, প্রিজিওমেট্রিক সারফেস পর্যন্ত উঠে আসছে। আমার ওয়েলটা তো আরেকটু বড়, তাই না? এই টাইপের যে ওয়েল, এই টাইপের ওয়েলকে বলা হচ্ছে নন ফ্লোয়িং আর্টিসান ওয়েল। বোঝা গেছে এটুকু? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা মুভ করছি, যদি কোশ্চেন না থাকে তাহলে এই যে পয়েন্ট গুলোর উপর ভিত্তি করে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন ওয়েল ডিজাইন করবো তখন আমাদের কি কি জিনিস কল্পনা করতে হবে বা কি জিনিস আমাদেরকে কনসিডার করতে হবে। আমরা যদি এই ওয়েলের যদি বটমটুকু যদি আমরা এই যে কনফাইন্ড বেডে রেখে দেই, তাহলে কি পানি পাবো? পসিবল? পানি পাওয়া যাবে না, তাই না? তাহলে আমাদেরকে সামহাও সয়েলের বিভিন্ন লেয়ারের
মাটিগুলা হচ্ছে গিয়ে পরীক্ষা করে করে সামহাও পরীক্ষা করে করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন লেয়ারটাতে আমাদের পানির পরিমাণটা পানি আছে এবং সেখান থেকে পানি ওঠানো যাবে, সেটা কনফাইন্ড কিনা বা আনকনফাইন্ড কিনা, এবং সেটা আগে আমাদেরকে বের করতে হবে ওয়েল ডিজাইনিং এর ক্ষেত্রে। তাহলে সেটা বের করবা কিভাবে? এটা বের করবা হচ্ছে গিয়ে মাটির গভীরে গিয়ে গিয়ে বিভিন্ন টাইপের সয়েল কালেক্ট করতে হবে, কালেক্ট করে অ্যাকচুয়ালি সেটাকে কি করতে হবে, সামহাউ টেস্ট করে তার একটা কিছু প্যারামিটার বের করতে হবে। প্যারামিটার গুলো বের করে বুঝতে হবে যে হ্যাঁ এই সয়েলের ভিতরে পানি আছে এবং সেই পানিটা হচ্ছে গিয়ে আমাদের এটা কাইন্ড অফ একটা অ্যাকুইফার, এবং এখান থেকে এখানে যদি এই লেয়ারে যদি আমরা ওয়েল ইনস্টল করি তাহলে আলটিমেটলি কি পাবো, পানি উঠাতে পারবো। তো এটা একটা পয়েন্ট। তারপর দেখো এই যে ওয়েলের যে আমাদের যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা কতখানি হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে, তাই না? যে এটা কতখানি মোটা হবে বা কতখানি চিকন হবে সেটা ডিপেন্ড করতে হবে, বা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে এই যে বটমে, যেমন এটার ক্ষেত্রে যেটা হয় যে সে তুমি ওয়েল তো ডিজাইন করে দিছো, কিন্তু ওয়েল দিয়ে কি অটোমেটিক্যালি পানি বের হয়ে আসবে? বাইরে আসবে না, কারণ হচ্ছে কি এইটুকু পর্যন্ত পানি উঠাই শেষ। মানে এখানে কি করতে হবে, একটা পাম্প বসাতে হবে না? জি স্যার। তাহলে সেই পাম্পটা ডিজাইন করতে হবে আমাদের, বা পাম্পটা হচ্ছে কি কত হর্স পাওয়ারের হচ্ছে বা তার ডায়ামিটার কতখানি, সেন্ট্রিফিউগাল পাম্প বলা হয় আর কি। তো সেটা ডিজাইনটা করতে হবে বা সেটা দেখতে হবে। তারপর আরেকটা অংশ থাকে যেটা তোমরা অলরেডি পড়ে আসছো বটমে, যেখান দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকুইফার থেকে পানি ওয়েলের ভিতর ঢোকে, সেগুলো সেই অংশটুকুকে বলা হয় স্ট্রেনার। তো সেই স্ট্রেনারের ডিজাইনটাও করতে হবে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি কনসিডার করে আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা ডিজাইন করবো একটা ওয়েল, সেই ডিজাইন কনসিডারেশন কি কি আছে আমরা সেইগুলাই অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে কি কি ডিজাইন কনসিডারেশন আসতে হবে। যে প্রপার ডাইমেনশনাল ফ্যাক্টরস ফর দা ওয়েল স্ট্রাকচার, মানে হচ্ছে যে ওয়েলটা আমরা ডিজাইন করছি তার ডাইমেনশনাল যে অংশগুলো, যে অ্যাকচুয়ালি যে ওয়েলের যে পাইপটা ইউজ করতেছি তার ডাইমেনশন কত, এটসেট্রা এটসেট্রা। তারপরে হচ্ছে কি কি ম্যাটেরিয়াল চুজ করতেছি, মানে হচ্ছে স্ট্রেনারের ক্ষেত্রে স্ট্রেনারের চারপাশে হচ্ছে কিছু ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে হয়। তারপরে হচ্ছে কি আমরা যে পাইপটা ইউজ করবো সেটা কি স্টিলের হবে নাকি ইউপিভিসি হবে, সেটার ম্যাটেরিয়াল চুজ করতে হবে। সেইগুলা চুজ করা এবং সেগুলো ডাইমেনশন গুলা ঠিক করাটাই অ্যাকচুয়ালি ওয়াটার ওয়েল ডিজাইনিং এর ইনভলভমেন্টের ভিতরে পড়ে। এখন ডিজাইনটা কিভাবে করতে হবে, ডিজাইনটা করতে হবে এই তিনটা পয়েন্টকে মাথায় রেখে। যে কোনো ডিজাইনই মোরলেস এই তিনটা পয়েন্টকে মাথায় রেখেই করা হয়, যে অ্যাকচুয়ালি যেই জিনিসটা তোমরা তৈরি করছো, যে স্ট্রাকচারটা করছো সেটা কতখানি পারফরমেন্সেবল, সেটা মানে সোজা কথা কিছু কিছু কল দেখবা হচ্ছে গিয়ে অল্প চাপে অনেক পানি ওঠে, আবার কিছু কিছু কলে দেখা যায় যে চাপতে থাকবে কিন্তু পানি পাওয়া যায়। তো এইটার একটা ব্যালেন্স করতে হবে। তারপর হচ্ছে গিয়ে তার সার্ভিস লাইফটা মেনটেন, একটা একটা সার্টেন সার্ভিস লাইফকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমরা যখন ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করি তখন আমরা হচ্ছে ফিউচারকেও হচ্ছে গিয়ে আমরা কনসিডার করে ডিজাইন করেছিলাম, তাই না? তো এখানেও ওই একই কথা, একই রকম। এটা যেহেতু ওয়াটারের সাথে সম্পর্কিত, তোমরা এখানকার যে ডাটাটা ইউজ করবা সেটা আসবেও অ্যাকচুয়ালি ওয়াটার ডিমান্ডের যে আলটিমেটলি ক্যালকুলেট করে টোটাল যে ওয়াটার ডিমান্ড পেয়েছিলা প্রেজেন্ট এবং ফিউচারে, সেই ভ্যালুগুলো ইউজ করে আলটিমেটলি তোমরা ডিজাইনিং এ যাবা। তো অ্যাকচুয়ালি শর্ট টার্মে বা হচ্ছে কি প্রেজেন্টলি কতখানি ওয়াটার দরকার সেটার জন্য, এবং লং টার্মে অ্যাকচুয়ালি কতখানি ওয়াটার ডিমান্ড আসবে সেটার উপর বেস করে, প্রত্যেকটা এই অংশটুকুর উপর বেস করে বেসিক্যালি ডিজাইনটা করতে হবে। এই তিনটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, এবং এই ফ্যাক্টরস গুলো যদি আমরা ক্যালকুলেট করে দিতে পারি বা বের করে দিতে পারি তাহলে একটা সিগনিফিকেন্ট হচ্ছে ওয়েল ডিজাইন করা যাবে। বোঝা গেছে এখন পর্যন্ত? আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটু ডিটেলসে দেখি যে অ্যাকচুয়ালি ডাইমেনশনাল ফ্যাক্টরস বলতে আমরা অ্যাকচুয়ালি কি কি বোঝাচ্ছি বা মেইন কম্পোনেন্টস গুলা কি কি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যে এটা হচ্ছে আমাদের সে ওয়েল, হ্যাঁ এটা ওয়েল আমাদের, এটা হচ্ছে কি অ্যাকুইফার। এখন ওয়েলটা আমরা নিয়ে আসছি অ্যাকুইফারের ভিতরে। এখন সেটা ফার্স্ট যেটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি ডেপথটা কতখানি হচ্ছে, সেই ডেপথটা আমাদের ক্যালকুলেট করতে হবে যে অ্যাকচুয়ালি ডেপথটা কতখানি আমরা পাচ্ছি, সেটা সামহাও মেজার করতে হবে যে গ্রাউন্ড থেকে। সেটা হচ্ছে আমাদের ডিজাইনিং এর একটা কম্পোনেন্ট, যে ওয়েলের ডেপথ বের করা। তারপর হচ্ছে কি ওয়েল কেসিং এর যে লেন্থ, এটা হচ্ছে কেসিং, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আউটার সাইডের যে কেসিংটা সেটা হচ্ছে এটা। তো তার তার লেন্থ কতখানি হবে, তার ডায়ামিটার কত বড় হবে, এবং এটা কি দিয়ে তৈরি হবে, স্টিলের তৈরি হবে নাকি পিভিসি দিয়ে তৈরি হবে, সেইটাও আমাদেরকে এই ডিজাইনিং এর ক্ষেত্রে বলে দিতে হবে। আমাদের মানে প্রথম আমরা যে ডিজাইনটা করবো স্টেপ বাই স্টেপ, তার কম্পোনেন্টস গুলো আমরা হচ্ছে এখানে আলোচনা করতেছি যে কোনটার পর কোনটা। যে ফার্স্ট হচ্ছে আমরা ওয়েল ডেপথ ডিজাইন করব,
তারপর হচ্ছে কি ওয়েলের যে কেসিং এর যে লেন্থ সেটা বের করবো, ডায়ামিটার বের করবো, কি পাইপ ইউজ করতেছে সেটা বের করবো। তারপর হচ্ছে কি স্ক্রিন লেন্থ, ডায়ামিটার এন্ড স্ক্রিন ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে এই যে অংশটুকু ওয়েল যে স্ক্রিন মানে হচ্ছে কি অ্যাকুইফার থেকে বা আউটার সাইড থেকে পানিটা যেই অংশটা দিয়ে বেসিক্যালি আমাদের যে টিউবওয়েল বা ওয়েলে ইনসার্ট হয়, আমরা হচ্ছে সেই অংশটুকুকে বলা হয় স্ক্রিন বা স্ট্রেনার বলা হয় ওটাকে। তো সেটারও একটা ডিজাইন আছে, সেই স্ট্রেনারটা যদি আমরা দেখাই, আমাদের এখানে আছে কোথাও, আমরা স্ট্রেনারটা যদি একটা ছবি দেখাই, টপে গেলেই তো হয়। এই যে অংশটুকু, যে ভিতরে অনেকগুলো পোর পোর পাচ্ছি আমরা, এইটা হচ্ছে কি স্ট্রেনার। এখন স্ট্রেনারটার ক্ষেত্রে তার স্ট্রেনারটার ডায়ামিটার কতখানি হবে সেটা আমাদের বের করতে হবে। এর ভিতরে যে পোর গুলো আছে বা যে ফুটাগুলো আছে, সেই ফুটাগুলোর অ্যাকচুয়ালি ডায়ামিটার, একটা সার্টেন ডায়ামিটার আছে, সেই ডায়ামিটারটা কতখানি হবে সেটা বের করতে হবে। তো এই টাইপের যে ডিজাইন গুলো, সেগুলা কি অ্যাকচুয়ালি আমাদের এই থার্ড পয়েন্টটাতে আমরা আনতেছি, যে তার লেন্থ কতখানি, তার ডায়ামিটার কতখানি এবং স্ক্রিনের ম্যাটেরিয়ালটা কি জিনিস কি সেটা আমরা ইউজ করব বা সেটা বের করব। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে স্ক্রিন, তার হচ্ছে গিয়ে ইল্ড ক্যাপাসিটি কতখানি, মানে হচ্ছে গিয়ে সোজা কথা প্রত্যেক বারে বা সে প্রত্যেক দিন বা প্রত্যেক মিনিটে সে কতখানি পানি সে হচ্ছে গিয়ে এদিক দিয়ে পাস করিয়ে অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারে, বা ওয়েলটা কতখানি পানি দেয়, সেই ইল্ড ক্যাপাসিটিটা আমাদের বের করতে হবে বা সেটা আমাদের জানতে হবে। ইল্ড ক্যাপাসিটি যদি জানো, তুমি যদি বের করতে পারো যে এই ওয়েলটা একটা দিনে একদিনে কতখানি পানি তুলতে পারে, সেটা যদি জানো, তোমার যদি টোটাল পানির ওয়াটার ডিমান্ড যদি তুমি জানো, তাহলে বের করতে পারবে না কয়টা কয়টা টিউবওয়েল লাগবে। সে তোমার হচ্ছে গিয়ে 1000 গ্যালন পার ডে পানি লাগে। হ্যাঁ, তোমার যে ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় হচ্ছে গিয়ে প্রতিদিনে তোমার 1000 গ্যালন পানি লাগে। আর তোমার একটা টিউবওয়েল প্রতিদিন সে 100 গ্যালন পানি তুলতে পারে। তাহলে তুমি ক্যালকুলেট করতে পারবে না সামহাও যে কয়টা টিউবওয়েল লাগবে তোমার ওই এরিয়ার জন্য? ইয়েস। জি স্যার। জি তো এটা এতটাও স্ট্রেট ফরওয়ার্ড না, যেমন আমি বললাম যে 1000 আর হচ্ছে কি একটা হচ্ছে কি 100 তুলতে পারে, তার মানে আমার টোটাল ফুয়েল লাগার কথা 10টা, এরকম তো না। এরকম হচ্ছে গিয়ে না, কারণ এগুলো অনেকগুলো প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করে। সব জায়গায় বা সব অ্যাকুইফার থেকে তুমি সেম অ্যামাউন্টের পানি তুলতে পারবে না, রাইট? তো সেই কনসিডারেশনস গুলো এনে, যে প্রত্যেকটা কনসিডারেশনস এনে বেসিক্যালি এই দুটো পয়েন্ট ক্যালকুলেট করা হয়, যে আমার একটা স্পেসিফিক জায়গায় আমি হচ্ছে গিয়ে টিউবওয়েল করলাম, তার ইল্ড ক্যাপাসিটি কত বের করলাম। তাহলে আরেকটা জায়গায় যখন আমরা টিউবওয়েল করবো, তার ইল্ড ক্যাপাসিটি তো সেম হবে না, অফকোর্স সেম হবে না, হওয়ার কথা না। তোমার সেখানকার ইল্ড ক্যাপাসিটি বের করতে হবে। এইভাবে কয়েকটা পয়েন্টে আমরা হচ্ছে কি একই ক্যালকুলেশন করে আলটিমেটলি আমার যে ইন্ডাস্ট্রিয়াল যে জোন, সেই জোনের টোটাল যে ওয়াটার ডিমান্ড সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব প্রেজেন্টের জন্য এবং ফিউচারের জন্য। বোঝা গেছে অ্যাকচুয়ালি ডিজাইন মানে কি কি আমরা কাজ করব। তো আজকে আমরা যেটা করব বেসিক্যালি, আমরা এই যে প্রথম 1 এবং 2 নিয়ে আলোচনা করব। স্ট্রেনারের যে অংশটুকু, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েল ডেপথটা আমাদের হচ্ছে গিয়ে ক্যালকুলেট করতে হবে। এখন ওয়েল ডেপথটা কি জিনিস, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কত ডেপথে পানি আছে এবং কোন জায়গায় অ্যাকুইফারটা সবচেয়ে ভালো। তো সেটার জন্য আমাদের জানতে হবে কি অ্যাকচুয়ালি সয়েল লেয়ার সম্পর্কে জানতে হবে, যে বিভিন্ন লেয়ারের যে সয়েল গুলা তাদের প্রপার্টি সম্পর্কে জানতে হবে। এবং প্রপার্টি গুলা কি কি? প্রপার্টি গুলো হচ্ছে আমাদের সয়েলটার গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন আমাদের জানতে হবে। গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কি কেউ বলতে পারবা? এটা তোমরা পড়ে আসছো। স্যার, আমাদের আসলে 3-1 অনেক কিছু স্কিপ করা ছিল, করোনা টাইম এক্সাম হচ্ছে তো এই জন্য। জিওটেকনিক্যাল ল্যাব তো পড়ে আসছো, জিওটেকনিক্যাল 1 ল্যাব। আচ্ছা, জি এটা নিয়ে স্যার। আলোচনা করবো, ঠিক আছে। তো ইউজুয়ালি যে আমাদের যে স্টেপস গুলা ওয়েল ডিজাইনিং এর, সেই স্টেপস গুলা এখানে বলা আছে যে কোনটার পর কি কি করবো। ফার্স্ট অফ অল যেটা হবে যে ওয়েলের ডেপথটা বের করতে হবে। সেই ডেপথের জন্য আমাদের গ্রেন সাইজ মানে সয়েলের বিভিন্ন লেয়ারের প্রপার্টিস গুলা এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, এবং ওখান থেকে আলটিমেটলি আমরা ধারণা পাবো, ওই যে ক্যালকুলেশন থেকে আমরা ধারণা পাবো যে অ্যাকচুয়ালি অ্যাকুইফারটা কোথায় অবস্থিত এবং অ্যাকুইফারে অ্যাকচুয়ালি ওয়াটার টেবলটা কোন জায়গায়।
যে এইরকম যে এখানে পুরোটা হচ্ছে সয়েল, এখন কোথায় আমরা উপরে যখন মানুষ দাঁড়ায় আছি আমরা এখান থেকে তো আর বুঝতেছি না যে ওয়াটার টেবলটা কোথায় আছে বা কিছু, তাই না? তাহলে এখান থেকে যেটা করতে হবে আমাদের, যে প্রথমে সয়েল গুলাকে কালেক্ট করে নিয়ে বিভিন্ন লেয়ারে টেস্ট করতে হবে। টেস্ট করে এই টাইপের কিছু ডিস্ট্রিবিউশন কার্ভ ড্র করতে হবে। সেই কার্ভ থেকে বেসিক্যালি আমরা বুঝবো যে হ্যাঁ ওয়াটার লেভেলটা এখানে, ওয়াটার টেবলটা এখানে আছে, এবং আমরা হচ্ছে গিয়ে এই ওয়াটার টেবল ভিতরে এই অংশটুকুতে আমরা হচ্ছে গিয়ে পাম্পটা বসাবো। তারপর হচ্ছে গিয়ে তার যে কেসিং এর যে ডিজাইনটুকু, তারপরে হাউজিং পাইপের যে ডিজাইনটা, সেটা হচ্ছে গিয়ে আমরা ওই একই ক্যালকুলেশন থেকে দেখবো যে অ্যাকচুয়ালি কত ডায়ামিটারের কেসিং দিতে হবে, কি স্টিল ইউজ করবো নাকি পিভিসি ইউজ করবো, তারপর হচ্ছে গিয়ে তার লেন্থ কতখানি হবে, এটসেট্রা এটসেট্রা। তারপরে যে অংশটুকু, যে এই যে আমাদের যে পাম্পের নিচে যে অংশটা, সেটা হচ্ছে কি স্ট্রেইনার বলা হয়। তো স্ট্রেইনারের লেন্থ কতখানি হবে, তার ভিতরে যে পোরাস যে অংশটুকু সেটা কতখানি হবে, তার পজিশনিংটা কিরকম হবে, তার সাইডের যে স্ট্রেইনারের যে সাইডে কিছু এক্সট্রা ম্যাটেরিয়ালস দিতে হয় সেগুলো কেমন হবে, এই তো। তারপরে ক্যালকুলেট করবো হচ্ছে কি ইল্ড অফ দ্য ওয়েল, মানে হচ্ছে কি আলটিমেটলি আমরা এখানে ইনস্টল করলাম, এখন এই ওয়েলটা প্রতি দিন বা প্রতি মিনিটে কতখানি পানি হচ্ছে কি তুলতে পারে সেটাও আমাদের ক্যালকুলেট করতে হবে। এবং তার আগে একটা বলে রাখি যে এই যে সাবমার্সিবল যে পাম্প বা ওয়েল যেটা, সেক্ষেত্রে বেসিক্যালি এই যে এটা হচ্ছে আমাদের পাম্পটা, তো পাম্পটা সবসময় কি থাকে, পানির ভিতরে থাকতে হবে না? সেটা হচ্ছে একটা কনফাইন্ড অ্যাকুইফার। তো এর ভিতরে তুমি টিউবওয়েলটা ইনস্টল করলা, তাহলে কি হবে, এখানকার যে ওয়াটার টেবল সেটা উঠে আসছে এখানে, রাইট? তাহলে তোমাকে এই যে পাম্পটা, এটা বর্তমানের জন্য এবং ফিউচারের একটা সার্টেন সে হচ্ছে 20 বছরের জন্য তোমার পাম্পটা এমন একটা ডেপথে ইনস্টল করতে হবে যেন এই পাম্পটা অলওয়েজ কিসে থাকে, ওয়াটার লেভেলের নিচে থাকে। এখন পাম্পটা যদি ওয়াটার লেভেলের উপরে উঠে যায়, তাহলে সে কি পাম্প করে পানি বাইরের দিকে নিয়ে আসতে পারবে? এই পাম্প করে তো পানিটাই তো উঠানোর চেষ্টা করবে। এখন যদি এটা যদি পানির উপরে উঠে যায়, তাহলে পাম্প করলে কি যাবে, বেসিক্যালি পানি তো পাবে না, বাতাসটা পাবে। তার মানে প্রেজেন্ট এবং ফিউচারের এই পার্সপেক্টিভ গুলা কল্পনা করে বা চিন্তা করে তোমাদেরকে অ্যাকচুয়ালি এই যে সাবমার্সিবল যে পাম্পটা, তার ডেপথ কতখানি হবে টপ লেভেল থেকে, সেটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে কিসের মাধ্যমে, এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তো আমরা প্রথম অংশটুকুই দেখি আগে, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। তোমরা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস ল্যাবে এই যে ফাইনেস মডুলাস ক্যালকুলেট করা শিখে আসছো, মনে আছে তো? যে আমাদের সিভ 4 নাম্বার সিভ থেকে 100 সিভ পর্যন্ত যে পরিমাণে রিটেইন করে, সেগুলো ভ্যালু সবগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করে আমরা যে ভ্যালুটা পেতাম সেটাকে বলেছিলাম আমরা ফাইনেস মডুলাস। তারপরে হচ্ছে কি এই যে বিভিন্ন লেয়ারের বা বিভিন্ন ডেপথের সয়েলটা কালেক্ট করে আমরা ইউজুয়ালি টেস্ট করলাম, টেস্ট করে বেসিক্যালি যেটা পাওয়া যায় এই টাইপের কিছু গ্রাফ পাওয়া যায়, ঠিক আছে? সেখানে বিভিন্ন টাইপের সিভের ওপেনিং থাকে, পার্সেন্টেজ ফাইনার এবং পার্সেন্টেজ ফাইনার থাকে, মানে হচ্ছে কি ওই সিভ যে কতখানি পার্সেন্ট ফাইনার পাস করে যাচ্ছে সেটার একটা ভ্যালু থাকে। তো এই টাইপের গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ আমরা প্লট করে আসছি জিওটেকে, এবার মনে পড়তেছে? তো এটাই আজকে তোমাদের কাইন্ড অফ সিপি আকারে প্রোভাইড করতে হবে তোমাদের। আমি ডাটা দিয়ে দিব, এই টাইপের কিছু ডাটা থাকবে, এবং সেখান থেকে তোমরা এই বাকি অংশগুলো ক্যালকুলেট করে আলটিমেটলি এই প্লটিংটা করবা, এবং এটা তোমাদের গ্রুপ ওয়াইজ কাজও হবে, একই কাজ। তাহলে অ্যাকচুয়ালি কি কি ভ্যালু বের করতে হয়, এখানে হচ্ছে এফএম টা বের করতে হয়, ফাইনান্স মডুলাসটা, তারপর হচ্ছে ডি10 টা বের করতে হয়। ডি10 হচ্ছে কি জিনিস, যে কতখানি ফাইনার পার্সেন্টেজ, সে হচ্ছে কি পার্সেন্ট ফাইনার এখানে পাচ্ছি, তাহলে এই যে 10% ফাইনার যদি হয়, তার মানে অ্যাকচুয়ালি ডি10 এর ভ্যালুটা হবে হচ্ছে কি এই অংশটুকু, মানে সিভ ওপেনিং এর এত মিলিমিটার অংশটুকু হচ্ছে ডি10। এছাড়া ডি30 আমাদের লাগে, ডি60 লাগে। তো ডি10, ডি30, ডি60 ইউজ করে অ্যাকচুয়ালি কি কি ক্যালকুলেট করা যায়, এখানে কিছু কোফিশিয়েন্ট ক্যালকুলেট করা যায়। এখানে হচ্ছে ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট নামে একটা কোফিশিয়েন্ট আছে, সেই ইউনিফর্মিটি কোফিশিয়েন্টটা বেসিক্যালি বের করতে হয়। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি এটার যে ভ্যালু, এই ভ্যালুটা সার্টেন রেঞ্জ আমরা ইউজ করেই বেসিক্যালি আমরা ডিফাইন করি যে অ্যাকচুয়ালি হ্যাঁ এই সয়েলটাতে পানি, যে পানিটা আছে সেটা অ্যাকচুয়ালি টিউবওয়েলের মাধ্যমে আমরা উঠায় আনতে পারবো, সাক করে আনতে পারবো কিনা, মানে এই ইউ ভ্যালুটা এবং এই এফএম এর ভ্যালুটার উপর বেস করে বেসিক্যালি টিউবওয়েলটার ডেপথ কতখানি হবে সেটা বের করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এখন তো তুমি উপরে যখন আসো তখন টিউবওয়েল তো তখন ডিজাইন করনি বা কিছুই করেন, তখন তোমার ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজটা হবে হচ্ছে কি তুমি ওই সাইটে এসে
হচ্ছে কি এই যে অংশটুকু, এই অংশটুকু স্যাম্পলারের মাধ্যমে হচ্ছে ওয়াশ বোরিং এর নাম শুনে আসছো না তোমরা? আগের যে ল্যাবগুলা, সে কনস্ট্রাকশনের যে ল্যাবটা, হ্যাঁ, সিই 200 মেবি, তো ওখানে হচ্ছে কি ওয়াশ বোরিং এর তোমরা হচ্ছে ডিটেলস পড়ে আসছো। তো এখানে ইনস্টল করে সেই ওয়াশ বোরিং এর মাধ্যমে একটা সার্টেন ডেপথ পর্যন্ত গর্ত করে হচ্ছে কি ইউজুয়ালি যেটা করা হয় যে 2 মিটার বা 3 মিটার পর পর, বা যদি ফিটে কনভার্ট করো সে 10 ফিট পর পর হচ্ছে কি সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। ঠিক আছে, 10 মিটার পর পর সয়েল স্যাম্পল কালেক্ট করে করে, সরি 10 ফিট পর পর সয়েল স্যাম্পল কালেক্ট করে করে আলটিমেটলি নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে এই যে দেখো, যেমন এখানে হচ্ছে গিয়ে তোমার একটা স্যাম্পল দেয়া আছে, সেই স্যাম্পলটা হচ্ছে গিয়ে 230 থেকে 260 ফিট পর্যন্ত ওখানকার সয়েল স্যাম্পলটা কালেক্ট করে আলটিমেটলি সেই স্যাম্পলটাকে কি করেছে, সিভ অ্যানালাইসিস করেছে। এই যে 4 নাম্বার সিভ থেকে 200 নাম্বার সিভ পর্যন্ত তারা অ্যানালাইসিস করেছে, করে হচ্ছে তার কতখানি রিটেন করেছিল সেই ভ্যালুটা দেওয়া আছে, সেখান থেকে অ্যাকচুয়ালি বাকি ক্যালকুলেশন গুলো করে আসছে। এই ক্যালকুলেশন গুলো মনে আছে তো তোমাদের, তাই না? এটা তোমাদের এখন লাগবে কিন্তু। স্যার একটু দেয়া দিতে হবে, কারণ অনেক আগের করা। দেখাই দিতে হবে অনেক আগের করা। জি স্যার। আচ্ছা দেখো 4 নাম্বার সিভ, 4 নাম্বার সিভের ওপেনিং সাইজ হচ্ছে এটা। তো তোমরা এই গ্রাফটা যখন প্লট করবা, গ্রাফটা প্লটিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এক্স অ্যাক্সিস। এই যে ডাটাটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউজ করা হয়। গ্রাফ যখন প্লট করবো তখন মনে রাখবে একটা জিনিস, যে গ্রাফের ক্ষেত্রে এই নাম্বারটা বা এই অংশটা এবং এই অংশটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে যদি স্কেলিং করে থাকো, যেমন এই বরাবর স্কেলিং করা আছে, তাহলে স্কেলটা কত হবে, যে প্রতি 5 ঘর মানে হচ্ছে গিয়ে 10 করে ধরা আছে। তো সেই এই স্কেলিংটাও একটু লিখে দিতে হবে একটা গ্রাফ যখন প্লট করো। তাহলে এই ওপেনিংটা কোথা থেকে পাচ্ছ, এটা অটোমেটিক্যালি এখান থেকে পাবা। 4 নাম্বার সিভের হচ্ছে ওপেনিং অলওয়েজ সেম, তাহলে এটা ফিক্সড, এগুলো পেলাম। তারপর ওয়েট রিটেন, এই ভ্যালুটা তোমাদের দিয়ে দেওয়া হবে যে অ্যাকচুয়ালি কতখানি ওই সে স্পেসিফিকলি রিটেন করে গেছে, তো সেই রিটেনিং এর ভ্যালুটা পেলা। এবং কিউমুলেটিভ ওয়েট রিটেন মানে হচ্ছে সোজা কথা যোগ করে করে আসবে, মানে হচ্ছে এখানকার যে ভ্যালু সেটা হচ্ছে এই ভ্যালুটাই বসালা, আর এখানকার ভ্যালুটা হচ্ছে কি এই দুটা যোগফল। এই ভ্যালুটা কত, এই তিনটা যোগফল। এই ভ্যালুটা কত হবে, এই চারটা যোগফল। দেখো তো ঠিক আছে কিনা, কনফার্ম করো কেউ একজন। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা কত হবে বেসিক্যালি, এই যে প্রথম থেকে শুরু করে বাকি যে ভ্যালুগুলো পাচ্ছি ওই পর্যন্ত প্রত্যেকটা যোগফল হচ্ছে কি এটা, and so on and so on. ওকে, তাহলে এখানে তো গ্রাফ বুঝি নাই। মানে এই ভ্যালুগুলো থেকে গ্রাফ প্লটটা একটু বুঝতেছি না স্যার। আগে এটা আমি এটা একটা পর একটা বলে যাই, তারপর গ্রাফ প্লটিং এ আসছি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা এই টেবিলটা মানে এই অংশটুকু দেয়া আছে তোমাদের, সেই এইটুকু অংশ দেয়া আছে। ওপেনিং সাইজটা তো সবসময় পাবা, এটা দেয়া থাকলেও পাবা না থাকলেও পাবা। তাহলে এইটুকু দেয়া আছে, এখান থেকে এটা পেলা, ক্লিয়ার এইটুকু? জি স্যার। তারপর হচ্ছে কি এটা পার্সেন্টেজ বের করতে হবে, সোজা কথা। পার্সেন্টেজ কিভাবে বের করবা, প্রত্যেকটা যোগ করো, এখানকার যতখানি পর্যন্ত আছে, এখানে আরেকটা অংশ থাকে প্যান থাকতে পারে অনেক সময়, তাহলে টোটাল কতখানি ভ্যালু পাচ্ছ, টোটাল ভ্যালুটা বের করো। তাহলে এখানে কত পার্সেন্ট তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রিটেন করছে, প্যানে যেটা থাকবে ওইটাও কি স্যার ইনক্লুড করব? ইনক্লুড করতে হবে, ইয়েস। এই ভ্যালুগুলো কত হয় দেখো তো, এইট 35.5 আবার বলো। 835.5 তাহলে এখান থেকে পার্সেন্টেজটা বের করতে পারবে না, যে এটা তো 0%, তার মানে এটা অটোমেটিক্যালি 0%। তাহলে এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেট করো তাহলে 76.2 ডিভাইড বাই এত ইনটু 100, যেটা পাওয়ার, এন্ড সো অন এন্ড সো অন, এভাবে পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবে। এটুকু বোঝা গেছে? জি স্যার। তারপরে এখান থেকে এটা কিভাবে পাবা, সোজা কথা 100 থেকে 100 বাদ থেকে দিবা। তাহলে ফার্স্ট ভ্যালুটা যদি 100 থেকে বাদ দাও, 100 মাইনাস এই ভ্যালুটা, তার মানে 100 সেম, 100 মাইনাস এই ভ্যালুটা হচ্ছে এটা, এবং সো অন এন্ড সো স্যার অন। এটা কি কিউমুলেটিভ ওয়েট রিটেইনড এর টোটালটার সাথে মানে ভাগ দিতে হয় নাকি ওয়েট রিটেইনড এর সাথে ভাগ দিতে হয়? তোমরা যদি
এইটা ইউজ করো তার মানে হচ্ছে এখানকার টোটাল ভ্যালুটা যোগ করবা, আর যদি তোমরা এইটা ইউজ করো তাহলে এখানকার টোটালটা যোগ করে এটা দিয়ে ভাগ করবা। ইউজুয়ালি মেবি এখান থেকে আসে। এটা ক্যালকুলেট করে দেখো তো, এটা একটু ক্লিয়ারিফাই করো, এটা ক্লিয়ার করে নেই। এই অংশটা যোগ করো, কত আছে দেখো। তো এটা লাস্টেরতে আসবে 224.30। আচ্ছা 224 কারেক্ট। আর এটা পাচ্ছিলাম 835, তাই তো? এই ভ্যালুটা কিভাবে পাচ্ছি আমরা একটু ক্যালকুলেট করে দেখো তো। স্যার ওয়্যারটার থেকে ওয়্যার ট্রিটেনিং থেকে ইয়ে করেছে। এইটা মেবি এই ক্যালকুলেশনটা আসছে মেবি এরকম। স্যার 76 হ্যাঁ স্যার এইভাবে আসছে। ঠিক আছে জি স্যার। স্যার এটা তো কিউমুলেটিভ ওয়েট রিটেন্ডেডটা হবে উপরে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কিউমুলেটিভ ওয়েট রিটেনটা থাকবে উপরে, আর এটা হচ্ছে কি তোমার টোটাল ভ্যালুটা, আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছ সেটা, আর এটা হচ্ছে বাকি 100। কিন্তু এখানে দেখো এই অংশটুকুতে যদি আসো আবার, তাহলে এখানে কিন্তু 100 হওয়ার কথা, তাই না? জি স্যার। 100 হওয়ার কথা, তার মানে হচ্ছে এখানে প্যানের কিছু ভ্যালু আছে আসলে। এটা ইউজুয়ালি 100 হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে প্যানের যে অংশটুকু সেটা হয়তো নাই। দেখি আমরা পরেরটা দেখি, আরেকটা আমাদের স্যাম্পল আছে। তার মানে একটা সার্টেন পার্সেন্টেজ প্যানেও থাকে, তার মানে সবগুলা যোগ করে আলটিমেটলি প্যানের যে ভ্যালুটা সেটার পার্সপেক্টিভে এইগুলা কি করতে হয়, ক্যালকুলেট করতে হয়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ফাইনাল পেলাম। এফএমটা তো বের করতে পারবা? ইয়েস, এফএম এর সূত্র হচ্ছে এটা। সূত্র কতখানি রিটেন করছে সেটা শুধুমাত্র 4 নাম্বার শিফট থেকে 100 শিফট পর্যন্ত যাবে। নাম্বার 200 যে শিফটটা বা প্যানের যে অংশটুকু সেটা কিন্তু আসবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, পারা যাবে? এফএম বের করা যাবে? তার মানে এফএমটা বের করতে পারছো, পার্সেন্টেজ ফাইনাল পাচ্ছ। তাহলে এখন তোমরা এই গ্রাফটা প্লট করবা কিভাবে? গ্রাফটা হবে হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। বুঝে গেছে? এফএম টা বের করার সময় স্ট্যান্ডার্ড শিপ গুলার পার্সেন্ট ফাইনাল প্লাস সবগুলো নাকি? হ্যাঁ, 4 থেকে 100 পর্যন্ত। এই ইকুয়েশনটা দেয়া আছে যে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইনড, কতখানি কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন করছে, এই যে এখান থেকে শুরু করে 100 পর্যন্ত যে অংশটুকু প্রত্যেকটা যোগ করতে। আমার কথা কি শুনতে পাচ্ছো? আমি স্যার তোমাদের ভ্যালু তো মিলে না। হ্যালো, স্যার কিউমুলেটিভ এর ভ্যালু তো মিলতেছে না। কত আসছে? 141 এটা আসে হচ্ছে 63। এখানকার ক্যালকুলেশন হয়তো ঠিক নাও থাকতে পারে, চেঞ্জ হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, তবে এটা দেখে নাও। আমি যেভাবে বলছি মানে প্রসেসটা তো বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে কথা। এফএমটা বের করবা কিভাবে? এই যে ফার্স্ট থেকে শুরু করে এই অংশটুকু যোগ করবা, যোগ করে হচ্ছে কি 100 দিয়ে ভাগ করবা। 2.66 হয় কিনা দেখো তো। জি স্যার, ঠিক আছে। তাহলে তো ঠিকই আছে। আর কোনো কনফিউশনস গ্রাফ প্লটিং এর ক্ষেত্রে বা হচ্ছে কি এই ক্যালকুলেশনস এর ক্ষেত্রে? স্যার পার্সেন্টেজ ওয়েট রিটেন্ট এখনো ক্লিয়ার হইতে পারি নাই, ওটা মিলে না স্যার। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা একটু কাইন্ডলি আবার বলেন। আমি ক্যালকুলেট করে দেখে দেখে তোমাদেরকে বলতেছি, দেখো। বেসিক্যালি যেটা হচ্ছে যে এখানে আরেকটা ভ্যালু থাকে, হ্যাঁ প্যানের একটা ভ্যালু থাকে, বুঝতে পারছো?
মানে টোটালটা হচ্ছে গিয়ে এখানে প্যান নামে আরেকটা অংশ থাকে, যেটা হচ্ছে আমি এখানে পাচ্ছি না কোথাও। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা জায়গায় বের করি। টোটাল স্যাম্পল 230 গ্রাম আর হচ্ছে রিটেন হচ্ছে 224.3। 230 কি লেখা আছে কোথাও? আচ্ছা, এক্স্যাক্টলি, এই তো, জি ভালো স্যার। কথা বলছো, এক্স্যাক্টলি এই তো। হ্যাঁ, এই যে প্যানটা যেটা মানে আলটিমেটলি প্যানের অংশটুকু এখানে দেয়া নাই, কিন্তু ইউজুয়ালি থাকে, তার টোটাল স্যাম্পলটা হচ্ছে 230, রাইট? মানে এখানে তোমরা যদি আরেকটা অংশ সেটা যদি অ্যাড করো তাহলে আলটিমেটলি এখানে 230 পাবা। তো 230 পার্সপেক্টিভে যদি এখন ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা যদি আমি দেখাই যে 76.2 ডিভাইড বাই 230 ইনটু 100, দেখো তো এই ভ্যালুটা পাওয়া যায় কিনা। জি স্যার। আসছে, ক্লিয়ার। এখন বাকিগুলো ক্যালকুলেট করে দেখো যে এই ভ্যালুগুলো পাচ্ছ কিনা। না, আমি প্যানের যে অংশটুকু সেটাও ইউজুয়ালি এখানে দেয়া থাকে, এখানে এই গ্রাফটায় দেয়া নাই আর কি, সেটার ভ্যালুটা এখানে আসলে লিখে দেয়া আছে, সেটা আমি খেয়াল করিনি। মানে বাকি যে হচ্ছে টোটাল আমাদের, স্যাম্পল তো দিয়ে দিবেন তাই না? মানে এটা দেয়া না থাকলেও আমাদের প্যানের ভ্যালুটা থাকবে অ্যাকচুয়ালি। আমি বোঝাতে পারছি? মানে আমাদের আরেকটা হয়তো থাকবে, আমি তোমাদেরকে দেখাই দিই অ্যাকচুয়ালি কি থাকবে না থাকবে। পিডিএফটা কি দেখা যায়? পিডিএফটা না, দেখতে স্যার। পাচ্ছ না? ওকে, এখন দেখা যাচ্ছে তাই তো। তো এটা হচ্ছে তোমাদের ডাটা আছে, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ ডাটা থাকবে, এবং তোমরা যখন সিপি নিয়ে কাজ করবে তখন ইন্ডিভিজুয়ালি আমি আইডি দিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে, যে তোমরা শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কাজ করবে। এখন এটা হচ্ছে কি একটা সার্টেন ডেপথে এই ভ্যালুগুলো দেয়া আছে, দেখো এখানে প্যানের ভ্যালুটা দেয়া আছে। তখন তোমরা যখন ক্যালকুলেট করবে আলটিমেটলি, তাহলে ক্যালকুলেট করলে এখানে আরেকটা আরেকটা কি বাড়বে, এই অংশটুকুতে প্যানটা আসবে, রাইট? তাহলে প্যানের আলটিমেটলি এখানে যে কিউমুলেটিভ যে অংশটুকু, এখানে তাহলে টোটাল ভ্যালুটা পাবা না তোমরা? বোঝাতে পারছি আমি? স্যার তাহলে এই ভ্যালুর সাপেক্ষে অ্যাকচুয়ালি কি করবা, পার্সেন্টেজ গুলো বের করবা। তো তোমাদের যে ক্যালকুলেশন সেখানে ক্যালকুলেট করার পর দেখা যাবে এখানে 230 আসছে, এটা প্যান 230 আসছে, একটা সার্টেন পার্সেন্টেজ রিটেইন করছে এন্ড সো অন এন্ড সো অন। মানে এখানে হচ্ছে এটা 100 হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি ক্লিয়ার হলো কিনা? ইয়েস, নো? জি স্যার। ওকে, তার মানে আমরা এই টেবলটা পেলাম কোত্থেকে, আমরা হচ্ছে গিয়ে এই টাইপের যে ডাটা, যেহেতু এটা ওপেন হলো এটা নিয়ে বলে দেই যে ইউজুয়ালি তোমরা যখন গ্রুপে কাজ করবা, তোমাদের গ্রুপ 1 এর হচ্ছে গিয়ে এই ডাটাগুলা, যখন গ্রুপ ওয়াইজ টোটাল কাজটা শুরু করবা একসাথে, আর তখন যখন তোমরা যখন আজকে সিপি দিবা তখন হচ্ছে কি শুধুমাত্র এই অংশটুকু নিয়ে তোমরা হচ্ছে ওই টেবলটা কমপ্লিট করবা, দেন হচ্ছে গিয়ে গ্রাফটা প্লট করবা। এইটুকুই হচ্ছে আজকে সিপির অংশ, ঠিক আছে? তোমাদের আইডি দেওয়া আছে যে তোমরা কোনটা নিয়ে কাজ করবা। স্যার এরপরে রিপোর্ট কি আমাদের ইন্ডিভিজুয়ালি নাকি? না, রিপোর্টটা group? গ্রুপ ওয়াইজ, এবং রিপোর্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে কি করবা, এই যে এই পর্যন্ত তো কাজ শেষ আজকেই, তাই না? প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এই পর্যন্ত কাজ শেষ, তারপরে হচ্ছে কি এই যে দুইটা ক্যালকুলেট করে তারপরে সবগুলা মিক্স করে সামহাউ তোমরা বের করবা যে ওয়াটার টেবলটা কোথায় আছে। বোঝা গেছে? স্যার এইখানে পাঁচটা জি স্যার। স্যার পাঁচটা আইডি মানে হচ্ছে এক গ্রুপের যে 5 জন বা 6 জন হ্যাঁ, থাকে ওরা হচ্ছে তোমাদের এই যে ফার্স্ট গ্রুপের যে আইডি গুলা, এই আইডি গুলা তোমরা পাচ্ছ কিনা দেখো তো। এখানে তো গ্রুপ 1 এর যারা আছো সবাই আছো না? জি স্যার। গ্রুপ 2? জি স্যার। সেম ভাবে গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 4 এ বোধহয় একজন বেশি, এবং গ্রুপ 5। মিসিং কি কেউ আছো এখন পর্যন্ত? গ্রুপ 5
ওকে, আমার মনে হয় না কেউ মিসিং আছে। আর যদি মিসিং থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে বাকি যে ডাটাগুলো আছে তোমার যে গ্রুপ, সেই গ্রুপে যে মিসিং ডাটাটা আছে তোমরা সেটা নিয়ে কাজ করবা। যদি কোনো আইডি মিসিং থাকে, আমার জানা মতো কোনো আইডি মিসিং নাই, আমি হচ্ছে দেখেই ওইভাবেই ভ্যালুগুলো দিয়েছি। তোমাদের সেম ডাটা ইউজ করতে হবে হচ্ছে, তোমরা যখন গ্রুপ ওয়াইজ রিপোর্ট করবে একটা রিপোর্ট হবে, কিন্তু পারফরমেন্সের জন্য তোমরা শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কাজ করবা ইন্ডিভিজুয়ালি। এটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি এই টেবলটা ফিল আপ করবা, এবং এই টেবলটা ফিল আপ করে হচ্ছে গিয়ে এই গ্রাফটা প্লট করবা, এবং গ্রাফ থেকে এই যে ভ্যালুগুলো, এই যে অংশের ভ্যালুগুলো এগুলো ক্যালকুলেট করে দেখাতে হবে। এইটুকু হচ্ছে আজকে সিপির অংশ কাজ। ক্লিয়ার? স্যার মানে পার্সেন্টেজ স্যার রিটার্নের নিচে যে আইডি গুলো দিয়ে দিয়েছেন সেগুলো কি মানে ফার্স্ট রো কলামটা দেখাচ্ছেন স্যার আমাদের নিতে, কিন্তু স্যার আমার আইডি দেওয়া স্যার, মানে যার যেটা আইডি সে ওই কলামটা নেবে স্যার। শোনো, তোমাদের এইটা তো পাচ্ছই, এটাও পাচ্ছ, মানে এই ডাটাটা লাগবে না? জি স্যার, এই ডাটাটা হচ্ছে গিয়ে যে এটা বুঝা এটা গেছে? শুধু আইডি 8 এর জন্য, আর বাকিগুলো স্যার আইডি 8 এর জন্য, সিপির জন্য। আর স্যার যখন আইডি তুমি 10 হচ্ছে এটা। হ্যাঁ আইডি 10 এর জন্য এটা নিয়ে তারপর হচ্ছে বাকি অংশগুলো ফিল আপ করবে, সে বাকি অংশগুলো কমপ্লিট করে তারপরে আলটিমেটলি রিপোর্ট করবে, এবার হচ্ছে গিয়ে গ্রাফটা করবে। স্যার এটা কি একজনই করবে, মানে হ্যান্ডরাইটিং কি একটাই থাকবে নাকি সবারটা ইন্ডিভিজুয়ালি অ্যাড হবে? সিপিতে কি থাকে? স্যার সিপি না স্যার, রিপোর্ট। রিপোর্টে হচ্ছে গিয়ে তোমরা যেভাবে কিউমুলেটিভলি পারো, তোমার যে ডাটাটা পাচ্ছ একটা একটা হ্যান্ডরাইটিং কেন থাকবে? তোমার এই কাজটা যেহেতু ও করে ফেলছে অলরেডি, তাহলে ওটাই ইউজ করবা। কিন্তু হচ্ছে তোমরা চেক করে দেখবা আর কি, যেটা আসলে ও ঠিক করলো কি ভুল করলো, সেটা গ্রুপ ওয়াইজ তোমরা চেক করে দেখবা। তারপর হচ্ছে বাকি যে অংশটুকু, দুটো কাজ তো কিন্তু বাকি আছে এখনো, এটা কিন্তু গ্রুপ ওয়াইজ করতে হবে, তাই না? যখন গ্রুপের কাজ করবা, আমাদের এইটুকু ক্লিয়ার, হোপফুলি এই অংশটুকু ক্লিয়ার, রাইট? কারণ এখান থেকে যেটা করা হবে আলটিমেটলি আমার এই যে ক্যালকুলেশনস গুলো করতে হবে, ফাইনাস মডুলাসটা বের করতে হবে এই আমার এই সার্টেন হচ্ছে কি এই সয়েলটার জন্য, তার ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট ভ্যালুটা বের করতে হবে, এবং এই ভ্যালুগুলা ইউজ করে আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে এই এমআইটি যে ক্লাসিফিকেশন, এই এমআইটি ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা সয়েলটাকে ক্লাসিফাই করব। এমআইটি ক্লাসিফিকেশনের ডিটেইলস হচ্ছে এটা, এবং ক্লাসিফাই করে আলটিমেটলি আমরা বলবো যে অ্যাকচুয়ালি হ্যাঁ এই লেভেলে হচ্ছে কি ওয়াটার আছে, এবং এখান থেকে আমরা এখানে যদি ইনস্টল করি আমাদের টিউবওয়েলটা, আমরা হচ্ছে কি ভালো ওয়াটার পাবো, বা হচ্ছে কি একটা সার্টেন যেটুকু দরকার আমাদের সেই ইল্ডিং এর আমরা ওয়াটারটা পাবো। কারণ এখান থেকে কি বের করা যাচ্ছে যে আমরা হচ্ছে সার্টেন এই অংশটুকু ক্যালকুলেশন করেছি অলরেডি, D10 জানি, সেটা D30 জানি, D60 জানি, ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট বের করতে পারবো, পার্সেন্টেজ কোর্সেন্ট কতখানি আছে সেটা ওখান থেকে বের করা যায়। কিভাবে বের করা যায়? দেখো কোর্সেন্টের হচ্ছে গিয়ে কতখানি, কোর্সেন্ট হচ্ছে গিয়ে 0.6 থেকে 2 মিলিমিটার পর্যন্ত, তাই তো? এটা কোন লেফট 50 থেকে 70, তার মানে 0.6 থেকে আমাদের 2 মিলিমিটার পর্যন্ত কত পার্সেন্ট হচ্ছে গিয়ে আমাদের আছে, পার্সেন্ট ফাইনার আছে, সেটা আমাদের বের করতে হবে, এবং সেটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা, যে কোর্স স্যান্ড কতখানি আছে এবং মিডিয়াম স্যান্ড কতখানি আছে, কত পার্সেন্ট আছে, সেটা আমরা এই টেবল ধরে এবং ওই গ্রাফটা ধরে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ গুলো বের করবো। পারা যাবে? এটুকু পারা যাবে? গ্রাফ থেকে একটা আচ্ছা, আমরা হচ্ছে একটা ভ্যালু বের করে দেখাই তাহলে, সেটা হচ্ছে 260 থেকে 90 ফিটের যে অংশটুকু, সেটা আমরা ক্যালকুলেট করে দেখাই। তাহলে আমরা বলেছিলাম হচ্ছে আমাদের কোর্স স্যান্ড, যেটা আমরা এমআইটি ক্লাসিফিকেশন অনুযায়ী কোর্স স্যান্ড হচ্ছে 0.6 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। তাহলে আমরা এই গ্রাফে অ্যাকচুয়ালি আমরা ধরবো যে 0.6 থেকে, এটা হচ্ছে 0.1, তাই তো? 0.6 কোথায় হবে? 0.6 হবে হচ্ছে লেফটে, এখানে, তাই তো? 0.6 লেফটে কি? আচ্ছা, ওইদিকে তো আরো বেশি চলে গেছে, এদিকে আসবে 1.1, 0.2, 3, 4, 5, 6, 0.6, ঠিক আছে? তারপর হচ্ছে কি 2 মিলিমিটার, এটা 1, এটা 2, তার মানে আমার এই 0.6 এর এই যে অংশটুকু, এই অংশটুকু থেকে আমার এই যে 2 মিলিমিটার এই অংশ পর্যন্ত কত পার্সেন্ট হচ্ছে, যেমন এটা হচ্ছে আমার কত পার্সেন্ট, 26%, এই পয়েন্টটা 26%, এটা হচ্ছে 90%, তাহলে
তাহলে টোটালি অ্যাকচুয়ালি আমাদের কোর্স স্যান্ডের মধ্যে থাকবে কত, 90 মাইনাস 26 কত থাকে? $64, রাইট? মানে এই যে ভ্যালুটা এখানকার পার্সেন্টেজ, যে কোর্স স্যান্ডের যে ভ্যালুটা, এটা কত হবে? 64%। তারপর মিডিয়াম সাইন বের করতে হবে। মিডিয়াম সাইন হচ্ছে কি আমাদের কতখানি, 0.2 থেকে 0.6 মিলিমিটার। তাহলে 0.2 হচ্ছে এখানে, 0.6 হচ্ছে এখানে, তার মানে 0.2% যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের 10%, সে 10 না বলে আমরা 8 বলি, হ্যাঁ এটা 8, এটা হচ্ছে 26, তার মানে 26 মাইনাস 8 কত থাকে, 18%, রাইট? তার মানে এই ভ্যালুটা কত হবে, 18% হবে। বুঝতে পারতেছো কিভাবে কাজ করা হচ্ছে, ভ্যালুগুলো কিভাবে আসছে, বোঝা গেছে এবার? আরেকবার স্যার। আরেকবার, তাহলে পার্সেন্ট ফাইন স্যান্ডেরটা বের করি। ফাইন স্যান্ডের রেঞ্জ কত, 0.06 থেকে 0.2 মিলিমিটার, রাইট? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গ্রাফটাতে আসবো। গ্রাফটাতে পয়েন্ট, এটা হচ্ছে 0.2 থেকে 0.06 পর্যন্ত। 0.06 কোথায় আছে, 0, 1, 2, 3, 4, 5, 6। তার মানে আমাদের এইখানকার যে পার্সেন্টেজ, এখান থেকে এই অংশটুকুই আমাদের এই পার্সেন্টেজটা বের করতে হবে। এই ভ্যালুটাই হচ্ছে গিয়ে আমাদের, মানে এটা কত হয়, 8% হয় অ্যারাউন্ড, রাইট? এই ভ্যালুটা কত হবে, 8% হবে। ক্লিয়ার কি হলো তোমাদের, নাকি আরেকটা দিয়ে কনফার্ম করতে হবে? স্যার আরেকটা দিয়ে বুঝালে ভালো হয়, আমার নেট একটু প্রবলেম চলছে। বুঝতেছি না স্যার আসলে। আমার কি মানে কথা কি কেটে কেটে আসতেছে? আচ্ছা, আমি প্রত্যেকটাকে এক জায়গায় আনি আগে, ঠিক আছে? এক জায়গায় এনে তারপরে হচ্ছে গিয়ে নোটবুকটাকে দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে যে এই যে রেঞ্জ, এই রেঞ্জ থেকে আমাদের এই যে গ্রাফ থেকে আমাদের এই রেঞ্জের মধ্যে কত পার্সেন্ট ফাইনার আছে সেটা বের করতে হবে, সোজা কথা। কিভাবে বের করবো, যে আমাদের ফার্স্টে হচ্ছে কি কোর্স স্যান্ডের ক্ষেত্রে কতখানি কোর্স স্যান্ডের কত পার্সেন্টেজ অ্যাকচুয়ালি এই গ্রাফ থেকে আমরা পাচ্ছি, সেটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে কোর্স স্যান্ডের রেঞ্জ কত, 0.6 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা 0.6 বের করতে হবে আগে, 0.1, 2, 3, 4, 5, 6, তার মানে আমাদের 0.6 এর পয়েন্টটা হচ্ছে এটা, রাইট?
0.6 এর পয়েন্টটা পেলাম, পয়েন্ট এবার হচ্ছে 2 মিলিমিটারের পয়েন্টটা, এটা হচ্ছে 1, এটা 2। তাহলে এই রেঞ্জের ভিতরে আমাদের একটা পার্সেন্টেজ আছে না, 90% থেকে শুরু করে 26% পর্যন্ত। তার মানে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে কোর্স স্যান্ড, সেই কোর্স স্যান্ডের যে রেঞ্জ, সেই রেঞ্জের ভিতরে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সয়েল আছে, কত পার্সেন্ট সয়েল আছে? 90 মাইনাস 26 না, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 26। তার মানে পার্সেন্টেজের ভ্যারিয়েশনটা কতখানি? 90 মাইনাস 26 না? জি স্যার। তাহলে এই ভ্যালুটা কত হবে? 64, রাইট? 90 minus 26 equal to 64। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মিডিয়ামটা আসো এবার। এবার মিডিয়ামটা রেঞ্জ আমাদের এই যে এমআইটি যে ক্লাসিফিকেশন সেখানে দেওয়া আছে 0.2 থেকে 0.6 মিলিমিটার। মানে আমরা 0.2 খুঁজে বের করি, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2, এই অংশটা হচ্ছে 0.2, আর 0.6 টা আগে থেকে বের করা আছে, এটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমাদের এই রেঞ্জটা কতখানি সেটা বের করব। কি হবে? এই যে 0.2 এর ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা হচ্ছে গেছে অ্যারাউন্ড 8, এখানে 26। তার মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত হবে? 26 মাইনাস 8, 18, তাই তো? ক্লিয়ার? জি স্যার। তারপর হচ্ছে কি পার্সেন্ট ফাইন স্যান্ডটা বের করতে পারবে না এই রেঞ্জ ধরে? পারা যাবে? জি স্যার, পারবো। তাহলে তোমাদের কিন্তু দেখবা যে এরকম যখন গ্রুপে কাজ করবা এরকম অনেকগুলো ডেপথ দেয়া আছে, অনেকগুলো লেয়ার দেয়া আছে, বিভিন্ন ডেপথের ক্ষেত্রে এই ভ্যালুগুলো দেয়া আছে। তাহলে এইভাবে ক্যালকুলেট করে আলটিমেটলি এই টেবিলটা ফিল আপ করবা। পারবা তো? এই অংশটুকু পারবা? জি স্যার, পারা যাবে। ওকে, ভেরি গুড। তার মানে এখন ওই ভ্যালুগুলো থেকে এই যে ভ্যালুগুলো পেলাম আমরা কি পাচ্ছি? ইউ পাচ্ছি, এফএম পাচ্ছি, ফাইন্যান্স মডুলাস পাচ্ছি, আমরা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট পাচ্ছি এবং বিভিন্ন পার্সেন্টেজ পাচ্ছি। এখন এইগুলোর উপর বেস করে তারপরে এই ফ্যাক্টরগুলো কনসিডার করে ইউজুয়ালি আমরা ডিফাইন করবো যে কোথায় ওয়াটার লেভেলটা আছে এবং হচ্ছে কি কোথা থেকে আমরা টিউবওয়েলটা ইনস্টল করলে কত ডেপথে অ্যাকচুয়ালি হাই ইল্ডের আমরা ওয়াটার পাবো বা রিকোয়ার্ড ইল্ডের ওয়াটার পাবো ফিউচারের জন্য এবং প্রেজেন্টের জন্য। তো বেসিক্যালি পয়েন্টগুলো হচ্ছে যে হাই পার্সেন্টেজ অফ কোর্স অ্যান্ড মিডিয়াম স্যান্ড ইন্ডিকেটস হায়ার ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি। মানে হচ্ছে গিয়ে যেখানে দেখবা যে মিডিয়াম এবং কোর্স স্যান্ডের পার্সেন্টেজটা অনেক বেশি যেই জোনটাতে, যে ডেপথটাতে, যেমন এখানে কোর্স স্যান্ড খুবই কম পড়ে গিয়ে, যেমন এখানে আমাদের কোর্স স্যান্ডের পরিমাণ এই ডেপথে কত ছিল? প্রায় 64% ছিল। কোর্স এবং মিডিয়াম স্যান্ড অনেক বেশি ছিল না? তার মানে হ্যাঁ, যেখানটাতে হচ্ছে কোর্স এবং মিডিয়াম স্যান্ডের পার্সেন্টেজটা অনেক বেশি সেখানে বেসিক্যালি কি থাকে? ওয়াটার হাই ক্যাপাসিটিতে থাকে, মানে ওখান থেকে ওয়াটার এক্সট্রাক্ট করা রিলেটিভলি ইজি। কেন ইজি? তোমরা জিওটেক পড়ে আসছো যে যেখানে হচ্ছে গিয়ে স্যান্ডি টাইপের বা কোর্স টাইপের সয়েল থাকে সেই সয়েলে বেসিক্যালি সয়েলের পারমিয়াবিলিটি অনেক বেশি হয়। পারমিয়াবিলিটি মানে হচ্ছে কি সয়েলের ভিতর থেকে ওয়াটার মুভ করার ক্যাপাবিলিটি। যেখানে ক্যাপাসিটি মুভ করার ক্যাপাসিটি যত বেশি সেখান থেকে পানি এক্সট্রাক্ট করা তত সোজা। তারপর হচ্ছে গিয়ে এইটা একটা পয়েন্ট পেলাম, মানে হচ্ছে গিয়ে এই যে টেবল, এই টেবল থেকে দেখে তোমরা বুঝবা যে কোথায় অ্যাকচুয়ালি ওয়াটার লেভেলটা কোন জায়গা থেকে এক্সট্রাক্ট করা সম্ভব। এটা তোমাদের ডিসিশন, তোমরা হচ্ছে কোন ডেপথে ওয়াটার লেভেলটা দিচ্ছ, টিউবওয়েলটা সেট আপ করছো। তারপরে হচ্ছে কি ইফেক্টিভ সাইজ, এই যে D10 যে ভ্যালুটা বের করলা, যে হায়ার ইফেক্টিভ সাইজ এবং লো ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, এই ভ্যালুটা যত কম হবে এবং এই ভ্যালুটা যত বেশি হবে তত হচ্ছে কি হবে? আমাদের পারমিয়াবিলিটি বেশি হবে। পারমিয়াবিলিটি বেশি হলে কি হচ্ছে? সয়েলের ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি কত? বেশি না কম? পারমিয়াবিলিটি বেশি, তাহলে ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি কি হবে? বেশি হবে। বেশি। তারপরে হচ্ছে গিয়ে ইউ ভ্যালু যেটা সেটার উপরে বেসিক্যালি ডিপেন্ড করে, যে ইউ ভ্যালুটার উপর বেসিক্যালি সয়েলের গ্রেডিংটা ডিপেন্ড করে। তোমরা পড়ে আসছিলা পুয়ারলি গ্রেডেড সয়েল, তারপরে ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, ওয়েল গ্রেডেড সয়েল পড়ে আসছো না? তো সেটা ইউ এর উপর ডিপেন্ড করে। 2 এর চেয়ে কম হলে বেসিক্যালি বলা হয় হচ্ছে কি ইউনিফর্মলি গ্রেডেড সয়েল বলা হয়, 2 এর চেয়ে বেশি হলে সেটাকে ওয়েল গ্রেডেড সয়েল বলা হয়। ওয়েল গ্রেডেড সয়েল হলে যেটা হয় যে প্রত্যেকটা টাইপের ম্যাটেরিয়াল পার্টিকেলি সেখানে থাকে আর কি, তো সেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি ক্লাসিফাই করা যায়। তারপর আরেকটা যেটা ভ্যালু সেটা হচ্ছে এফএম এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, যে এফএম এর ভ্যালু যত হায়ার মিন্স বিগার সয়েল পার্টিকেলস। তাহলে যত সয়েল পার্টিকেল যত বড় হবে, মানে সোজা কথা এফএম ভ্যালু যেখানে যত বেশি পার্টিকেল হচ্ছে গিয়ে সেখানে তত বড় সয়েল পার্টিকেল। যেখানে সয়েল পার্টিকেল তত বড় সেখানে পারমিয়াবিলিটি কি ভালো।
এবং সেখানে যেহেতু পারমিয়াবিলিটি যেহেতু ভালো, তাহলে ওখানে কি করতে পারো তোমরা, ওয়াটার টিউবওয়েলটা ওই ডেপথে সেট আপ করতে পারো। তাহলে এটা তোমাদের একটা ওয়ে হতে পারে। তাহলে তোমরা এই তিনটা পয়েন্ট মোরাললেস, এই যে এটা এটা এবং এটা, এই তিনটা পয়েন্ট থেকে ই করে তোমরা যে টেবলটা দেখলা সেই টেবল থেকে ডিসিশন নিবা যে কোন ডেপথে তোমরা তোমাদের টিউবওয়েলটা সেট আপ করছো। বোঝা গেছে? পারবা এটুকু করতে? তার মানে অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা ডাটা ফিট ফিল আপ করার পর আমাদের এই যে স্যাম্পল যে ক্যালকুলেশন, সেখানে আমরা দেখতেছি যে না, এই লেভেল থেকেই বেসিক্যালি ওয়াটার লেভেলটা ভালো বা ওয়াটার বিয়ারিং ফরমেশন আছে এবং এর উপরে হচ্ছে ওয়াটার বিয়ারিং ফরমেশন নাই। টোটাল ক্যালকুলেশন করে আমরা বুঝলাম। তাহলে হচ্ছে তোমরা এই ডেপথ থেকে যে কোনো জায়গাতেই তোমরা কি দিতে পারো, টিউবওয়েলটার সেট আপ করতে পারো বা ইনস্টল করতে পারো। কোথায় করবা সেটা জাজমেন্ট হচ্ছে তোমার। ইউজুয়ালি যেটা করা হয় যে এটা যদি ওয়াটার টেবল হয় বা ওয়াটার লেভেল হয়, তাহলে এখান থেকে একটা সার্টেন ডেপথে দেওয়া হয়। সেই ডেপথটা ক্যালকুলেশন আমরা এখন দেখবো। কোত্থেকে আমরা তো বুঝে গেলাম যে এটা হচ্ছে ওয়াটার লেভেলের অংশটুকু, মানে প্রিজোমেট্রিক ওয়াটারের যে লেভেলটা সেটা হচ্ছে এটা। এখন এখানে কি তুমি এখানে সেট আপ করবা তোমার ইটা কি বলে পাম্পটা এক্স্যাক্টলি ওখানে সেট আপ করবা, নাকি একটু ডেপথে সেট আপ করবা? কি মনে হয়, তোমার সেন্স কি বলে? একটু ডেপথে। একটু ডেপথে করতে হবে। এটা হচ্ছে কি তোমরা যখন স্ট্র ইউজ করে কোনো ফ্লুইড যখন খাও, তো ইউজুয়ালি কি করো, স্ট্রটা একদম টপ সার্ফেসে তো রাখো না, কোথায় নিতে হয়, বটমে নিতে হয়, একটা সার্টেন ডেপথে নিয়ে যেতে হয়। তাহলে হচ্ছে গিয়ে টোটাল যে ফ্লুইডটা সেটার মানে তোমার যে সাকশন অ্যাবিলিটি সেটা পুরোটা তোমরা পাও। তাহলে এখানেও একই কথা, একই অবস্থা, যে আমাদের পাম্পটা হচ্ছে একদম ওয়াটার লেভেলে শুরুতে রাখা হয় না, একটা সার্টেন ডেপথে রাখা হয়। সেই ডেপথটা কতখানি, তার জন্য আমাদের বেশ কিছু পয়েন্টস ডিপেন্ড করে। আচ্ছা, পয়েন্টগুলো বোধহয় এখানে লেখা আছে। The expected depth of a well is usually determined from the log of the testing drill, যেটা আমরা অলরেডি করে ফেলছি। ওকে, generally a well is completed to the bottom of the aquifer, মানে ইউজুয়ালি যেটা প্রেফার করা হয় যে একদম বটমে নিয়ে যেতে, কিন্তু একদম বটমে যদি নিয়ে যাও সেটার ক্ষেত্রে কস্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে। তা অ্যাকচুয়ালি যেটা করা হয় যে একটা সার্টেন ডেপথে নেওয়া হয়, সেই ডেপথটা কতখানি, এগুলো অলরেডি আমরা করে ফেলছি। যে সয়েল স্যাম্পলের ডাটা 10 ফিট থেকে ইন্টারভেলে কালেক্ট করা হয়, এন্ড সো অন এন্ড সো অন। এগুলো দরকার নেই, এগুলো নিয়ে আলোচনা করব। এই অংশটুকু নিয়ে আমরা অ্যাকচুয়ালি আসি যে অ্যাকচুয়ালি কত ডেপথে দিব। তা ইউজুয়ালি যে লেভেলে আমরা ওয়াটার পাচ্ছি এটা হচ্ছে সেই লেভেলটা। ওকে, আমরা আগে ওয়াটার ডেপথটা ঠিক করি। তাহলে এই ডেপথ থেকে কতখানি গভীরে আমার পাম্পটা বসাবো, আমার সেটা তো এখন বের করতে হবে, রাইট? সেটার জন্য যেটা করতে হয়, এই যে লেভেলের সাথে আরো কিছু জিনিস অ্যাড করতে হয়। যে ফার্স্ট অফ অল লেভেলটা পাচ্ছি, সেখান থেকে 10 থেকে 15 ফিট হচ্ছে কি একটা ড্র ডাউন অ্যাজাম্পশন করতে হয়। মানে যখন তুমি এই পানিটা এখান থেকে সাক করবা, তখন হচ্ছে কি এই টাইপের একটা ড্র ডাউন হয়। আশেপাশ থেকে যেহেতু পানি সরে যায়, তাহলে ইনস্ট্যান্ট হচ্ছে কি এই টাইপের কিছু ড্র ডাউন হয়। সেটার জন্য হচ্ছে কি এই অ্যাজাম্পশন। তার মানে এটা যদি আমার এই অংশটুকু যদি 230 ফিট হয়, তার সাথে আরো কাকে অ্যাড করতে হবে, সে আরো 10 ফিট অ্যাড করলাম। তারপর হচ্ছে গিয়ে অ্যাভারেজ রেট অফ ওয়াটার লেভেল ডিক্লাইনেশন পার ইয়ার। এখন এটা যদি তুমি 20 বছরের জন্য ডিজাইন করো, প্রতি বছর কয় ফিট করে নামতেছে, সে হচ্ছে প্রতি বছর 1 ফিট করে পানি কমে যায়। তাহলে 20 বছরে কয় ফিট কমবে? 20 ফিট। 20, তাহলে সেটা আরো 20 যোগ হবে, রাইট? তারপরে হচ্ছে এটা গেল। তারপর টোটাল লেংথ অফ দ্য ওয়েল পাম্প, মানে এই যে পাম্পটা, সে পাম্পটার টোটাল লেংথটা হচ্ছে গিয়ে 3 ফিট, তার সাথে 3 যোগ হলো। তারপর হচ্ছে কিছু এক্সট্রা অ্যালাউন্স দিতে হয়, এটা ফ্যাক্টর অফ সেফটির জন্য, এটা হচ্ছে আরো 10 ফিট আমরা অ্যাড করি। তাহলে টোটাল আমার গ্রাউন্ড থেকে কত ডেপথে দিতে হবে? 230 প্লাস 10 প্লাস 20, 273 ফিটে অ্যাকচুয়ালি কি বসাবো আমরা, আমাদের যেই পাম্পটা আছে সেটা বসাবো। বোঝা গেছে? লেন্থ স্যার? বুঝিনি স্যার 3 ফিট। হ্যাঁ, তো সে 3 ফিটটা তো এসছে, তো এই যে 3 ফিটটা কি সেটা বুঝছো না? জি স্যার। এই যে ক্যালকুলেশনটা এখানে করা আছে। সে আমাদের যে পাম্পের যে একটা লেংথ থাকবে না প্রত্যেকটা পাম্পেরই, জি স্যার। সে লেংথটা হচ্ছে 3 ফিট। ঠিক আছে। তো আমরা শুরু করছিলাম 260 ফিট থেকে। আমাদের হচ্ছে গিয়ে ইনিশিয়াল ড্র ডাউন, যখন আমরা
পানিটা সাক করে নিয়ে যায় উপরে, তখন ইনিশিয়াল একটা ড্র ডাউন হয়। এটা হচ্ছে কি সময়ের সাথে আবার ঠিক হয়ে যায়, কিন্তু ইনিশিয়াল ড্র ডাউনটাকে আমাদের ডিজাইন কনসিডারেশন আনতে হয়। সেটা হচ্ছে আমরা বললাম সেটা ডিপেন্ড করে ইউজুয়ালি 10 থেকে 15 ফিটের মধ্যে। তো আমরা সে 12 ফিট বলছি। তারপর হচ্ছে ডিজাইন পিরিয়ড যদি 20 ধরি, এটা এই ডিজাইন পিরিয়ডটা হচ্ছে তোমরা ওয়াটার ডিমান্ডের যে ডিজাইন পিরিয়ডটা ধরেছিল সেম, সেই একই ভ্যালুটা ধরো। তা প্রতি বছর ডিপ্লেশন যদি ধরো 2 ফিট করে, মানে হচ্ছে কি প্রতি বছর যেহেতু এখান থেকে পানি সাক করে নিয়ে যাচ্ছ, প্রতি বছর তো পানির লেভেলটা তো কমতে থাকবে, তাই না? সে প্রতি বছর অ্যাজিউম করছি যে প্রতি বছর 2 ফিট করে পানির লেভেলটা কমছে, তাহলে 20 বছরে কতখানি কমবে? 20 × 2, রাইট? তারপর টোটাল লেন্থটা পাচ্ছি 3, এক্সট্রা অ্যালাউন্স এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটির জন্য 15 ধরে নিচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা কি করব, গ্রাউন্ড সারফেস থেকে 330 ফিট ডেপথে হচ্ছে কি করব, আমাদের টোটাল যে আমার টিউবওয়েলটা সেটা সেট আপ করব। তাহলে টিউবওয়েলের ডেপথটা আমরা পেয়ে গেছি এখন পর্যন্ত, রাইট? আবার তারপর যেটা বের করতে হবে যে আমাদের যে ডায়ামিটারটা বের করতে হবে, তারপর পাইপ কি টাইপের পাইপ ইউজ করবো সেটা বের করতে হবে। সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, ওটা ডেপথ পেয়ে গেলাম। এখন আসো যে অ্যাকচুয়ালি ওয়েল কেসিং যেটা, মানে যে পাইপটা ইউজ করতেছি তার ডায়ামিটার কেমন হবে, তার লেন্থ কতখানি হবে। লেন্থ তো অ্যাকচুয়ালি কতখানি হবে সেটা বের করে ফেলছি অলরেডি, ডায়ামিটার কতখানি হবে সেটা দেখি। The well casing must be larger enough to accommodate the pump with proper clearance and should assure good hydraulic efficiency of the well. মানে হচ্ছে আমরা যে পাম্পটা ইউজ করি তার একটা সার্টেন ডায়ামিটার থাকে না, যেমন হচ্ছে গিয়ে হাইড্রোলিক যে পাম্পগুলা, সেন্ট্রিফিউগাল যে পাম্পগুলা, সেগুলো হচ্ছে গিয়ে এক এক কোম্পানির এক এক ডায়ামিটারের পাম্প পাওয়া যায়, তাই তো? এবং তোমাকে আগে ঠিক করতে হবে যে কোন পাম্পটা তোমরা ইউজ করবা। সেটা হচ্ছে গিয়ে ওই আরএফএল এর হতে পারে বা আদার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির একটা সার্টেন পাম্প তুমি ফিক্সড করবা, তার ডায়ামিটারটা তোমরা অ্যাজিউম করবা। সেই ডায়ামিটার থেকে কি দিতে হবে, আমাদের যে পাইপটা সেটা একটু বড় দিতে হবে না? কেন? কারণ হচ্ছে কি ওই পাইপ দিয়ে তো অ্যাকচুয়ালি পাম্পটা নিচের দিকে যাবে, মানে একটা প্রপার ক্লিয়ারেন্স থাকা লাগবে আসলে। তাহলে সেটা তোমাদেরকে এনশিওর করতে হবে যখন পাইপের আমরা ডায়ামিটার ডিজাইন করবো তখন। ইউজুয়ালি কতখানি বড় রাখা হয়? ইউজুয়ালি যেটা হয় যে আমাদের যে পাম্পের যে ডায়ামিটার তার চেয়ে দ্বিগুণ সাইজের কি ইউজ করা হচ্ছে, আমাদের ওয়েল কেসিং বা হচ্ছে গিয়ে পাইপটা ইউজ করা হয়। বোঝা গেছে? তারপর যেটা হচ্ছে যে কত ডায়ামিটার ইউজ করা হয়। তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে যদি আমাদের পার ডেতে অ্যান্টিসিপেটেড পার মিনিটে হচ্ছে গিয়ে অ্যান্টিসিপেটেড ইল্ড বা পানির পরিমাণ যদি 600 থেকে 1300 গ্যালন যদি থাকে প্রতি মিনিটে, আমাদের চাহিদা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়েলের যে কেসিং তার ডায়ামিটারটা অ্যারাউন্ড, মানে এটা হচ্ছে গিয়ে ডিজাইন করে করে এটা মোটামুটি এক্সপেরিয়েন্স করা গেছে যে এত গ্যালনের পানি তুলতে গেলে ইউজুয়ালি আমাদের যে ডায়ামিটারটা লাগে ওয়েল কেসিং এ সেটা হচ্ছে অ্যারাউন্ড 14 থেকে 16 ইঞ্চের মতো। এটা হচ্ছে কি জেনারেল প্র্যাকটিস, এটাকে তোমরা মাথায় রাখবা। তোমাদের কতখানি পানি লাগছে সেটার উপর বেস করে অ্যাকচুয়ালি এই ডায়ামিটারটা চুজ করবা। তারপর ডিপেন্ড করে, হ্যাঁ বলো বলো। স্যার এটার মধ্যে যদি হয় দেন কি না, ইন্টারপোলেশন করতে হবে না, এখানে এতটা করতে হবে না। ইউজুয়ালি যেটা হয়, আমি তোমাদেরকে যদি নর্মাল প্র্যাকটিসের কথা বলি, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, তাহলে প্র্যাকটিসে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার যখন তোমরা এই টিউবওয়েলটা কিনবা, সরি যে পাম্পটা যখন কিনবা, ওই পাম্পের সাথে অটোমেটিক্যালি ওই যে ইঞ্জিনিয়ার সে জানে, বা যে হচ্ছে গিয়ে যে বিক্রি করে সেও জানে। এটা হচ্ছে অনেক কাইন্ড অফ মেডিসিনের মতো। যারা হচ্ছে গিয়ে মেডিসিনের দোকানে কাজ করে তারাও কাইন্ড অফ জানে যে কোন ওষুধ কি কাজ করে। তো এই পাম্পটা যখন একটা সার্টেন পাম্প কিনবা তখন ওরা বলবে যে অটোমেটিক্যালি যে তাহলে ডায়ামিটার বা ওয়াটারের যে ওয়েলের যে কেসিং তাহলে এই ডায়ামিটারে নিয়ে যায়, তাহলে বেটার হবে। ঠিক আছে? তা ওইটা তোমার ডিপেন্ড করে যে কোন কোম্পানির পাম্প কিনতেছো, সেটার উপর ডিপেন্ড করে তোমার এই কেসিং এর ডায়ামিটারটা চুজ করা হয়। ইউজুয়ালি যে পাম্পের যে ডায়ামিটার তার দ্বিগুণ সাইজের কি করা হচ্ছে, আমাদের ওয়েল কেসিংটা চুজ করলেই ইউজুয়ালি ডিজাইন ফুলফিল করে যায়। আর এটা যেটা যে 600 থেকে 1300 গ্যালনের যে অংশটুকু, এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে করে, মানে যারা বেশ কয়েকবার ডিজাইন করেছে সেই ডিজাইন ক্রাইটেরিয়া থেকে একটা অ্যাজিউমড একটা ভ্যালু বা একটা তার এক্সপিরিয়েন্স থেকে বলছে যে 600 থেকে 1300 গ্যালন যদি প্রতি মিনিটে আমাদের উইথড্র করতে হয় বা ইল্ড করতে হয়, সেক্ষেত্রে অ্যারাউন্ড 14 বা 16 ইঞ্চ হচ্ছে কি আমরা ওয়েল কেসিং বা পাইপ ইউজ করি। ঠিক আছে? এখন তোমার যদি তোমার ইল্ড যদি এর চেয়ে বেশি হয় তাহলে কিসে যাবা তোমরা? 18তে যাবা। ইউজুয়ালি এটা হচ্ছে গিয়ে ইভেন নাম্বারে চেঞ্জ হতে থাকে তোমার ডায়ামিটার গুলা, 14, 16, 18, 20। ওকে, এখন
তো ডায়ামিটারটা গেল, এখন তোমাদের লাগবে কি অ্যাকচুয়ালি, কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতেছো, তাই না? তো ম্যাটেরিয়ালটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তার ডায়ামিটারের উপরে। এখন যদি বড় ডায়ামিটারের হয় সেক্ষেত্রে স্টিল ইউজ করতে হয়, এমএস পাইপ যেটা। আর যদি ডায়ামিটার ছোট হয়, রিলেটিভলি খুবই স্মলেস্ট হচ্ছে কি আমাদের টিউবওয়েল হয়, ছোট টিউবওয়েল হয়, তাহলে হচ্ছে ইউপিভিসি ম্যাটেরিয়াল ইউজ করতে হয়। আমি যদি ডায়ামিটার গুলো তোমাদেরকে দেখাই বা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ভিউটা যদি দেখাই, এমএস পাইপটা হচ্ছে কি এক্স্যাক্টলি এরকম, দেখছো না আগে, কোথাও না কোথাও তো দেখছোই অফকোর্স। এবং এটা ডায়ামিটার গুলো ভ্যারি করে আর কি। এবং তার হচ্ছে গিয়ে তার কোয়ালিটি অনুযায়ী অনেক সময় থিকনেসটা এদিক ওদিক হয়, স্টিলের থিকনেস অনুযায়ী। আর যদি আমরা ইউপিভিসি পাইপ দেখি, সেটাও তোমরা দেখে আসছো, রাইট? বিভিন্ন ডায়ামিটারের হচ্ছে গিয়ে পাইপ পাওয়া যায় ইসে আমাদের যে দোকানগুলো আছে দোকানগুলোতে। তাহলে আবার সেই একই কথাই বলছে যে এমএস পাইপ ইউজ করতেছে আলটিমেটলি 14 ইঞ্চের, এবং এটার হচ্ছে পাম্পের হচ্ছে গিয়ে দ্বিগুণ ডায়ামিটার। এই জিনিসগুলো একটু কনফার্ম করে দিল। আচ্ছা, আমাদের আজকের কাজ এই পর্যন্তই। এখন কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, যে ওভারঅল যদি কোনো কোশ্চেন থাকে, কোন জায়গাটায় তোমাদের এখনো ক্লিয়ার হয়নি সেটা যদি থাকে। স্যার আমাদের যে কোশ্চেনটা দেয়া আছে, তো ওইখানে তো পার্সেন্ট ফাইনাল ফাইনাল ডিরেক্ট দেয়া আছে, তো ওইখানে তো স্যার শুধু যোগ করে দিলেই হবে, টোটাল যোগ করে ভাগ করে দেওয়ার দরকার নাই, কারণ 100 গুণ 100 কাটাকাটি চলে যাচ্ছে কোথায়? স্যার কোশ্চেনের মধ্যে। কোশ্চেনে তো পার্সেন্ট ফাইনাল দেয়া নাই। পার্সেন্ট ফাইনাল না স্যার, আমি বলতেছি যে কিউমুলেটিভ যেটা যোগ করতে হইতো, হুম। ওটাতে 100 হয় আলটিমেটলি, তো 100 তো কাটাকাটি যায়, তো একটার সাথে একটা যোগ করে করে ডিরেক্টলি করা যায় কিউমুলেটিভটা আসে তাহলে। হ্যাঁ, তুমি আমাকে বোঝাও, আবার বোঝাও। আর এখানে ওই যে 230 যেটা না টোটালটা, হ্যাঁ। তো আমাদের তো পার্সেন্ট হিসেবেই দিছেন কোশ্চেনের মধ্যে, তো হ্যাঁ। পার্সেন্ট হিসেবে দিলে তো 100ই আসে। 100 আসলে তো যখন হচ্ছে আমরা উপরে হচ্ছে টোটালটা বসাই কাটাকাটি করব, তখন তো 100টা কাটাকাটি চলে যাবে, তো একটার সাথে একটা যোগ করে দিলে তো ইজিলি চলে আসবে, সেটা বলছি স্যার। আসতে পারে, সেটা ক্যালকুলেশন অন্যরকম হবে আর কি। তাহলে তাহলে একটা কলাম স্যার কম আসে হিসেবে। একটা কলাম কম আসবে, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন্স? স্যার ওখানে তো জাস্ট পার্সেন্ট রিটেন দেওয়া, কিউমুলেটিভ তো দেওয়া নাই, আমি তো কিউমুলেটিভ কিউমুলেটিভটা করতে বের হবে। করতে হবে, যে এখানে ও যেটা বলছে যে এই দুইটা মিলে একটা তোমাদের একটা টেবল হবে ওখানে। এখানে শুধুমাত্র গ্রাম আকারে দেয়া আছে, আর ওইখানে দেয়া আছে পার্সেন্ট আকারে তোমাদের, ঠিক আছে? তো ওই এই দুইটা জায়গায় একটা হবে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি তোমরা কিউমুলেটিভটা বের করবা। আবার বলেন। এইখানে গ্রাম আকারে দেয়া আছে, তাই না, তোমাদের এই প্রবলেমটাতে বা এখানটাতে? তো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের পার্সেন্টের আকারে অটোমেটিক্যালি দেয়া আছে। মানে এই দুইটা তোমাদের কাজ নাই, এখানে কাজ করতে হবে না। তোমাদের যেটা করতে হবে, যে অংশটুকু দেয়া আছে সেখান থেকে সরাসরি এটা বের করতে হবে। একটা কলাম কমে যাবে তোমাদের। বোঝা গেছে? আর কারো কোনো কোশ্চেন্স? স্যার আমাদের রিপোর্টে স্যার আমরা কি কি স্টেপস স্যার স্যার শো করবো স্যার, আরেকবার একটু স্যার বলতে পারবেন? তোমরা যেটা করবা, যে বিভিন্ন যে ডাটাগুলো দেয়া আছে, এই যে ডাটা, বিভিন্ন ডাটাগুলো দেয়া আছে, প্রত্যেকটা ডাটার জন্য আলটিমেটলি ওই টেবলটা, প্রত্যেকটা অংশের জন্য একটা টেবল হবে এবং হচ্ছে গ্রাফ হবে, টেবল গ্রাফ টেবল গ্রাফ, রাইট? তারপরে হচ্ছে কি আলটিমেটলি এই এগুলো ফরম্যাটটা শেষ করার পরে তোমাদের যেটা করতে হবে, এই টেবলটা ফিল আপ করতে হবে বিভিন্ন ডেপথের জন্য।
ফিল আপ করে অ্যাকচুয়ালি তোমাদেরকে ডিসিশন নিতে হবে এরকম যে অ্যাকচুয়ালি কোন লেভেলে তোমাদের হচ্ছে কি ওয়াটারটা আছে। স্যার স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্যার আগেরটাতেই আছে স্যার। পিডিএফটা দেখতে পাচ্ছ? জি স্যার। এখান থেকে প্রত্যেকটা জন্য প্রত্যেকটা ডেপথ রেঞ্জের জন্য কি বের করবা? একটা টেবল হবে এবং সেই টেবল থেকে একটা গ্রাফ হবে। জি স্যার। টেবল গ্রাফ পাওয়ার পয়েন্টটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে সেই সেই টেবলটা গ্রাফটা, তাহলে এরপরে হচ্ছে গিয়ে সেই প্রত্যেকটা ডেপথের ইন্ডিভিজুয়ালি, তাহলে প্রত্যেকটা টেবল থেকে বা প্রত্যেকটা গ্রাফ থেকে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো পাবা না তোমরা? জি সেই স্যার। গ্রাফগুলো এই এই একটা ইসে নিয়ে আসবা, একটা আলাদা টেবলে নিয়ে আসবা। সেই টেবল থেকে তোমরা ডিসিশন নিবা যে অ্যাকচুয়ালি ওয়াটার লেভেলটা কোথায় আছে, কিসের উপর ডিপেন্ড করে? এই যে এফএম এর উপর ডিপেন্ড করে, ইউ এর উপর ডিপেন্ড করে, D10 এর উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে গিয়ে মিডিয়াম এবং কোসাইন কোথায় আছে তার উপর ডিপেন্ড করে তোমরা ডিসিশন নিবা যে ওয়াটারটা আছে কি নাই। ঠিক আছে, এইটুকু হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট অংশের কাজ। তারপরে তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো গিয়ে ওয়াটারের ডেপথটা ঠিক করার। ডেপথের ক্যালকুলেশনটা আমি অলরেডি দেখিয়েছি তোমাদের, তাই না? তোমরা যেখান থেকে ধরলা যে ওয়াটার লেভেলটা এখানে আছে, তার থেকে ডেপথটা ক্যালকুলেট করবা হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশন থেকে, এইভাবে ক্যালকুলেট করে আনবা। এটুকু অংশ ক্লিয়ার? জি স্যার। ডেপথ ক্যালকুলেট করলা, তারপর তোমাদের বলতে হবে কি যে এই যে কেসিংটা ইউজ করতেছো সেটা কত ডায়ামিটারের ইউজ করতেছো, এবং হচ্ছে গিয়ে তার ম্যাটেরিয়ালটা কি জিনিস, সেটা তোমরা ডিসিশন নেবা হচ্ছে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের ওয়াটার ডিমান্ডের যে হচ্ছে গিয়ে যে চাহিদা, সেই চাহিদার উপর বেস করে দেখবা যে কত ডায়ামিটারের হচ্ছে ওয়েল কেসিং দিলে হচ্ছে তোমাদের ফুলফিল করবে, এবং আলটিমেটলি কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। এটুকু তোমাদের কাজ, আর নেক্সট রিপোর্ট পর্যন্ত, রিপোর্ট আপকামিং যেটা আছে। ক্লিয়ার? স্যার নাম্বার অফ ওয়েলস স্যার ওটা এখনো আসেনি, ওটা আসবে, পরে আলোচনা হবে। ফর নাও এইটুকুই। জি স্যার। নেক্সট আমরা যেটা দেখবো যে এই যে অংশটুকু, যে স্ট্রেনারের ডিজাইন, তারপরে ইল্ড কতখানি এন্ড আদার থিংস। জি স্যার। আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের সিপিটার ব্যাপারে তো ক্লিয়ার, একটার মধ্যে জমা দিয়ে দিবা। এখন হচ্ছে গিয়ে 12টা বাজেনি এখনো। কোনো কোয়েরিজ আর যদি না থাকে সেক্ষেত্রে আমি রেকর্ডিংটা অফ করছি। স্যার ওই ডাটাগুলো আবার দিবেন না, ওই যে কার রোলের জন্য কোনটা? দিয়ে দিব, এখনই দিয়ে দিব।